আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? আচ্ছা। সো হ্যাঁ, আমি ভালো আছি। আর হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সো আজকে তো আমরা চ্যাপ্টার 2 এরই গতদিন যতটুকু শেষ করছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করব, তাই না? সো তাহলে গতদিন যেরকম আমরা অনেক অনেক গল্প করছিলাম, অনেক অনেক ছবি দেখছিলাম, দেন তারপরে একটু একটু পড়াও হয়ে গেছিল, তাই না? গল্প শুনতে শুনতেই পড়া হয়ে গেছিল। আজকেও আমরা গল্প শুনবো। আমাদের আজকে হলো কি কি গল্প আছে? আজকে আমাদের ব্লেন্ডারের গল্প আছে একটা, যে ব্লেন্ডার দিয়ে জুস কিভাবে বানাই। তারপরে একটা বাড়িওয়ালার গল্প আছে, ঠিক আছে? সো অনেকগুলো গল্প আছে, অনেকগুলো ছবি আছে, দিয়ে পড়া কিভাবে মনে রাখা যায় সেগুলো আমরা দেখবো। ওকে। সো দেখবা যে হাইড্রা, হাইড্রা হলো তোমার সব থেকে সহজ লাগতেছে। এরপরে এইটুকু করার পরে আজকে তো হাইড্রা শেষ করে দিব। সো আজকে হাইড্রা করার পরে দেখবা যে আর কারো কখনো জীবনে হাইড্রা নিয়ে প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আগের ক্লাস না করে থাকলেও এটা করো, কোনো সমস্যা নেই। আমি গত ক্লাসে কি পড়াইছিলাম তার একটা সামারি দিয়ে দিই, তাহলে যারা গত ক্লাসে ছিল না, গতকালকের ক্লাসে, তাদেরও একটু পড়া হয়ে যাবে, আর যারা গতকালকের ক্লাসে ছিল তাদেরও একটু রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? ওকে। সো তাহলে এখন চলো, প্যারা নাই, যে যতটুকু পড়ে আসছো আবার একটু ক্লাসে মনোযোগ দাও, গল্পগুলো শুনো, আজকে রাতে আবার বসো, তাহলেই দেখবা হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই। আর আজকে তো বলেই দিছি, আজকে তোমাদের হলো একটু 1 ঘন্টা, যেহেতু নামাজের ব্রেক নাই, তোমাদের 1 ঘন্টা 40 মিনিট মতো নিব, তাহলে শেষ হয়ে যাবে আমার হাইড্রা। ঠিক আছে? ওকে। চলো দেখি, 1 ঘন্টা 40 মিনিট মতো নিবো, 1 ঘন্টা 40 মিনিট নিবো, 1.5 ঘন্টা নেওয়ার কথা, 10-15 মিনিট একটু বেশি নিব। ওকে। সো তাহলে চলো, সমস্যা নেই, যারা পড়ছো পড়ছো, যারা পড়ো নাই তারা ক্লাসের গল্পটা শুনো, তাহলেই হবে। হ্যাঁ, গুড ইভিনিং। ওকে। সো এখন চলো দেখি এইবার, তাহলে চলো শুরু করি। আমাকে তো চিনো, আমি মুশফিক সাদিদ প্রাপ্য, যারা গতদিন ক্লাস করো নাই তাদের জন্য আমি মুশফিক সাদিদ প্রাপ্য, ঢাকা মেডিকেল কলেজে আছি। তো আজকে আমরা হাইড্রার, গতকালকে হাইড্রা দেখতে কেমন, হাইড্রা ভাঙলে কি কি পাওয়া যায় আসলে দেখেই ফেলছি। আর বোতলটা আসলে ওই যে, সরি বোতল তো না, আমাদের হাইড্রা, স্পেশাল হাইড্রাটা আসলে আজকে নিয়ে আসি নাই। তো যাই হোক, এখন তাহলে চলো দেখি কোন কোন চিত্র আঁকতে হবে, এটা বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, দাগানো বইয়ের পিডিএফ তোমাদের জন্য আলাদা করে আমরা দাগানো বইয়ের পিডিএফ দিব জানুয়ারির শেষ দিকে। সো সবাই একটু ওয়েট করো, দাগানো বইয়ের পিডিএফ এখনই দিচ্ছি না, একটু পরে দিব। আচ্ছা। তো এখন তাহলে চলো, আজকে তো হাইড্রার অন্তর্গঠন বা হাবিজাবি এগুলো দেখবো। সো তার আগে আমরা গতদিন পড়াটা যেখানে শেষ করছিলাম সেখান থেকে একটু রিভিশন দিয়ে তারপর বাকিটুকু অংশ শুরু করি। গতদিন আমরা ওই যে নিডোসাইট পড়তে পড়তে শেষ করছিলাম। তো একজন প্রশ্ন করতেছো যে ভাইয়া, ছবি কি আঁকা লাগবে? ভাইয়া, ছবি আঁকা লাগবে, এবং আজকে একটা গুড নিউজ হলো, গুড নিউজ বলতে আর কি, আমার শুনে খুবই ভালো লাগলো যে তোমাদের ব্যাচের হাফ ইয়ারলি তো চলতেছে। সো আজকে একজনের বায়োলজি পরীক্ষা ছিল, তোমাদের ব্যাচের একটা স্কুলে বায়োলজি পরীক্ষা ছিল। তো আমি গতকালকে মাত্র তোমাদের নিডোসাইট আঁকা শিখাই গেলাম না, ওই যে নিডোসাইট কেমনে আঁকতে হয়। সো ওর পরীক্ষায় নিডোসাইটই আসছে। ঠিক আছে? তো এটা আমার শুনে খুবই ভালো লাগলো যে আচ্ছা, এই যে দেখো, জাস্ট কি আঁকাইলাম, কয়েকটা এরকম দিলাম, তারপরে এরকম করলাম, যে একটা হলো বাঁকানো সুতা দিলাম, এই যে নিডোসাইট হয়ে গেল। সো যারা জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কি পড়াবেন পড়াবেন না, সো এই যে তোমাদের জন্য বলতেছি, বা কোনটা আঁকতে হবে, এই যে নিডোসাইটটা আঁকা শিখতে হবে আমাদেরকে। ঠিক আছে? আমাদেরকে নিডোসাইট আঁকা শিখতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ছোট ছোট কয়েকটা কাটা দিয়ে দিব, এই তো হয়ে গেল। সো আমাদের নিডোসাইট শিখতে হবে। ভাইয়া, ভাইয়া, নিডোসাইট আপনি কেন আঁকালেন? ঠিক আছে, এই যে দেখো, চিত্র আঁকা তো শিখাই ফেলছি, চিত্র তো আঁকাইলামই, এই যে ও তোমারই আসছে, এই যে হ্যাঁ, আসছে। তো এখন কথা হলো যে ভাইয়া, পোলার বডি কি, একজন জিজ্ঞেস করছো পোলার বডি কি। আরে, তোমরা ছোটবেলায় পড়ছো না, যে যখন হলো ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণু উৎপন্ন হওয়ার সময় 3টা কোষ মরে যায়। তো ওই 3টা কোষগুলাকে বলে পোলার বডি, ওই যে নষ্ট হয়ে যায়। এরকম আঁকতাম না, উদ্ভিদ প্রজননে আমরা ডিম্বাণুর সাথে 3টা কোষ নষ্ট হয়ে যায়, তো ওগুলোকে পোলার বডি বলতেছে এখানে। ঠিক আছে? সো ওগুলো বাদ দাও। তো এখন কথা হলো যে এই যে ফাঁকা জায়গাটা, দেখো পুরা কোষটাকে, তোমাদেরকে গতকালকে এই জিনিসটা আমি বুঝাই নাই, এইটা একটু ঝামেলা করে মাঝে মাঝে। এই পুরা জিনিসটাকে বলে হলো নিডোসাইট। সবাই একটু মনোযোগ দাও এখন। ঠিক আছে? আজকে আমরা দেখবো, একটু পরে একটা মজার ছবি দেখবো। সো আপাতত একটু ওয়েট করো, একটু পড়াশোনাও করে নিই। ওকে। সো আজকে এই পুরাটাকে বলে নিডোসাইট। কিন্তু এই যে খালি ভিতরের এই জায়গাটুকু দেখো, ভিতরের খালি এই জায়গাটুকু, সবাই মনোযোগ দাও, এইটুকু জায়গা, খালি এইটুকু জায়গাকে বলে নেমাটোসিস্ট। দেখো, তাহলে কি বলে, এইটুকু জায়গাকে খালি বলে নেমাটোসিস্ট। তো আমরা সবাই সবাই এটা কমন ভুল করি যখন প্রথমবার এটা পড়তে যাই। আমি নিজেও এই ভুল করছি। ঠিক আছে? আমি নিজেও এই ভুল করছিলাম, যে ভাইয়া নিডোসাইট আর নেমাটোসিস্ট এক মনে করতাম। নিডোসাইট আর নেমাটোসিস্ট আমি এক মনে করতাম। ঠিক আছে? আচ্ছা।
পড়া মুখস্থ করতে সময় লাগে। ভাইয়া মুখস্থ করো না, দেখো। মুখস্থ কইরোই না, মুখস্থ কইরোই না। ওকে, একদিনে শেষ হচ্ছে না, সমস্যা নেই। আজকে আর কালকে মিলে তো, গতকালকে মিলে তো হাইড্রা শেষ করলাম। তুমি এখন 2 দিন বসে হাইড্রাটা পড়ে শেষ করো। 10 তারিখে তোমার সাথে আমার আবার ক্লাস আছে, 10 তারিখে আবার হলো আমি ঘাসফড়িং পড়াবো। ওকে, সো তাহলে এখন চলো দেখি। পড়া বুঝতে পারলেই হবে, বারবার পড়লে তারপরে মনে রাখা যাবে। ঠিক আছে, বুঝতে পারাটা হলো প্রথম স্টেপ। তারপরে তোমার অটোমেটিক কয়েকদিন পরে মনে রেখে যাবে, মনে থেকে যাবে। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। নোট কিভাবে করব? ভাইয়া, ছবি যেগুলো আঁকাবো সেগুলো আঁকায় টুকিটাকি লিখে ফেলতে পারো। তাছাড়া আর আলাদা করে নোট করার দরকার নাই। যদি নোট করতে ইচ্ছাই হয়, ক্লাস শেষে আবার ওই যে লেকচারের নিচে আসবা, ওখানে ক্লাসের পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ দেখে দেখে নোট করে ফেলবা, তাহলেই হবে। ওকে, সো তাহলে এবার চলো দেখি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, তাহলে এবার কথায় আবার ফেরত আসি। এই যে এই জায়গাটুকুকে বলা হয় নেমাটোসিস্ট। কারণ দেখো, তোমাদেরকে একটু বুঝায় পড়াই। সিস্ট মানে থলি, সিস্ট মানে থলি। তো দেখো তো, এটা একটা থলির মতো, এইটুকু জায়গাটা একটা থলির মতো, তাই এটাকে বলা হয় নেমাটোসিস্ট। আর সাইট মানে কোষ, সাইট মানে কোষ। যারা জানো না তারা একটু জেনে নাও, সাইট মানে কোষ। পুরা জিনিসটা তো একটা কোষ। এই কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, তারপরে পেশিতন্তু থাকে, ল্যাসো থাকে, ঠিক আছে, অনেক কিছুই থাকে। ওকে, অনেক কিছুই থাকে। তো পুরা জিনিসটা কোষ, কিন্তু এইটুকুর মধ্যে তো কোনো নিউক্লিয়াস নাই, কোনো পেশিতন্তু নাই, কোনো সাইটোপ্লাজম নাই, তাই এটাকে থলি বলা হয়। থলি। শেষ, শেষ, এতটাই সহজ পড়া। এখন কথা হলো যে এই যে ভাইয়া, এই থলির মধ্যে কিছু কি থাকে? এই থলির মধ্যে ওই যে এইটা পেঁচানো অবস্থায় থাকে, বন্দুকের গুলিটা থাকে যতক্ষণ পর্যন্ত রিলিজ না করা হয়। এইবার হ্যাঁ, সিস্ট হলো থলি। এইবার দেখো, আচ্ছা সবার কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? একজন সাউন্ডে প্রবলেমের কথা বলতেছে। ল্যাসো মানে পেঁচানো সুতা, এই যে এরকম করা থাকে। ল্যাসো হলো পেঁচানো সুতা, এই যে ছোট করে এটা আঁকাইছি, ঠিক আছে, স্প্রিং এর মতো, এর মতো। তো এখন কথা হলো, এই থলির মধ্যে সব সময় খালি থাকে না, থলির মধ্যে একটা বিষ থাকে, বিষ থাকে। সো এই বিষটার নাম হলো কি? ওই জায়গায় থলির মধ্যে একটা বিষ থাকে। সো এই বিষ তো আমরা জানি টক্সিন, ঠিক আছে, এই বিষটা হলো টক্সিন, ঠিক আছে, টক্সিন। তো এই টক্সিনটা দিলে হিপনোসিস মতো হয়ে যায়, মানে কোনো তালগোল খুঁজে পায় না। যেই প্রাণীর বডিতে এই বিষটা ঢুকায় দেয়, তো তখন খুঁজে পায় না, মানে ও তালগোল খুঁজে পায় না, হিপনোসিসের মতন হয়ে যায়। তাই এটাকে বলা হয় হিপনোটক্সিন। অজ্ঞান করে দেয়, মেরে ফেলে, ঠিক আছে, হিপনোটক্সিন। ল্যাসোর কাজ কি? ল্যাসোর কাজ হলো এই যে কোষটাকে সংকোচন প্রসারণে হেল্প করে, ঠিক আছে। ওকে, তো এখন হ্যাঁ, এখন জয়েন করলেই বুঝতে পারবা। গত ক্লাসের পড়া রিভিশন দেওয়াচ্ছিলাম, একটু সামারি করতেছিলাম। এখনো আজকের ক্লাসের পড়া শুরু করি নাই। সো গত ক্লাসের পড়া রিভিশন দেওয়ায় এই যে আজকের ক্লাসে যাব। ওকে, তো তাহলে এখন চলো দেখি। এইবার চলো দেখি। আচ্ছা, একজনের সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে, আর একজনের ঝাপসা দেখা যাচ্ছে। সো তাহলে যেহেতু বাকি 870 জনের প্রবলেম হচ্ছে না, দ্যাট মিনস হয়তো তোমার নেটে প্রবলেম আছে, একটু চেক করো। ওকে, সাউন্ড বাড়িয়ে দিন। সাউন্ড তো ঠিকই আছে, এখান থেকে দেখতেছি সাউন্ড নিয়ে তো কোনো ইস্যু থাকার কথা না। আচ্ছা, আমি তাও জোরে কথা বলতেছি। ওকে, সো এখন কথা হলো যে এইবার এইবার আমরা এই যে নেমাটোসিস্ট, যেটা নেমাটোসিস্টের উপর ডিপেন্ড করে টোটাল নেমাটোসিস্ট আছে 23 প্রকার। টোটাল নেমাটোসিস্ট আছে 23 প্রকার। দেখো কি কি 23 প্রকার আছে, আমরা একটু দেখে নিই, ঠিক আছে। টোটাল নেমাটোসিস্ট, সবাই এই জায়গায় মনোযোগ দাও। নিডোসাইট বলতেছি না, নট নিডোসাইট, ঠিক আছে, নট নিডোসাইট। নিডোসাইট কিন্তু আমি বলতেছি না, নট নিডোসাইট, ঠিক আছে, নট নিডোসাইট। ওকে, আমি বলতেছি নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট কত প্রকার? নেমাটোসিস্ট টোটাল 23 প্রকার। তো এটা কে আবিষ্কার করছিল? বিজ্ঞানী ভার্নার নামের একজন ব্যক্তি এটা আবিষ্কার করছিল, যে নেমাটোসিস্ট কত প্রকার। নেমাটোসিস্ট হলো 23 প্রকার। তো এখন এই 23 প্রকার কোথায় পাওয়া যায়? এই 23 প্রকারের 23 প্রকারই নিডারিয়াতে পাওয়া যায়। কিন্তু নিডারিয়ার ভিতরে তো হাইড্রা আছে, জেলিফিশ আছে, সি অ্যানিমন আছে, অনেক কিছু আছে। নিডারিয়া তো বিশাল বড় একটা পর্ব। 23 প্রকার নিডারিয়াতে পাওয়া যায়। এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা কিন্তু এমসিকিউতে আসে। সবাই মনোযোগ দাও, এটা কিন্তু এমসিকিউতে আসে, যে 23 প্রকার নিডারিয়াতে পাওয়া যায়। এবার নেমাটোসিস্ট হাইড্রাতে কয় প্রকার পাওয়া যায়? এইটা সবাই গোলায় ফেলে। ভাইয়া, হাইড্রাতে খালি 4 প্রকার পাওয়া যায়। 4 প্রকার কোথায় পাওয়া যায়? হাইড্রাতে। মানে ব্যাপারটা তুমি বুঝো, নিডারিয়ার মধ্যে তো হাইড্রা আছে, জেলিফিশ আছে, তারপর আরো অনেকগুলো প্রাণী আছে, ঠিক আছে। সো ওর 23 প্রকার। নিডারিয়া বিশাল বড় একটা পর্ব, আর হাইড্রাতে একটা প্রাণী, ওর 4 প্রকারই থাকে। ওই 23-এর মধ্যে 4 প্রকার এখানে থাকে, মানে বাকি 19 প্রকার হাইড্রা থাকে না। ওকে, তো এখন এই 4 প্রকার, যেটা এই 4 প্রকার নিয়ে আমি পড়বো, ঠিক আছে। আচ্ছা,
সো একজন প্রশ্ন করছো, আমি তোমার প্রশ্নটা দেখছি জামিউল, আমি তোমার প্রশ্নের উত্তর ক্লাসের শেষে দিব, ঠিক আছে? ওকে। সো এবার চলো দেখি নেমাটোসিস্ট। আচ্ছা, 4 প্রকার। সো এই 4 প্রকার নেমাটোসিস্ট আমরা পড়বো। দেখো এই যে ছবি হলো 4 প্রকার। সো এখন কথা হলো যে এইবার এবার গুরুত্বপূর্ণ সিকিউ গুলো লাস্টে থাকবে, ওগুলো বলে দিব, সমস্যা নেই। ছবি আঁকাগুলো বললেই হবে, ছবি যেগুলো আঁকতে বলবো সেগুলো আঁকাইলেই হবে। আচ্ছা ভাইয়া, গুরুত্বপূর্ণ সিকিউ গুলো বলে দিন। হ্যাঁ বলবো। ক্লাস নোট কিভাবে তুলবো? সো দেখো, তোমাদের হলো নোট টোট নিয়ে ক্লাসের শুরু থেকে প্রশ্ন আসে। তো সবাই একবার মনোযোগ দিয়ে শুনে ফেলো। নোট, ছবি আঁকা, সিকিউ, এগুলো আর ক্লাসের মধ্যে বলবো না, ঠিক আছে? সো কথা হলো যে নোট কিভাবে করবা। আমি একটা গল্প বলি তোমাদেরকে, ঠিক আছে? একটা মজার গল্প বলি। ওকে, মজার গল্প বলি। সো সেটা হলো যে আমি যখন কলেজে প্রথমে পড়তেছিলাম, তো আমি হলো বুয়েটের এক ভাইয়ের কাছে পড়তাম। সো ওই ভাইকে আমি বলছিলাম যে ভাই, আমিও নোট করতে চাই। এই যে তোমাদের মতন অবস্থা, আমারও তখন তোমাদের মতনই অবস্থা ছিল, ঠিক আছে? সো ভাইকে আমি বলছিলাম যে ভাই, নোট করতে চাই, কিভাবে নোট করব আপনার কথাগুলো। তো ভাই আমাকে বলছিল যে যদিও হলো কথা বলছিল, বাট হলো তোমরা আবার মাইন্ড করো না। ভাই বলছিল যে আরে তুই কেন নোট করবি বেটা, নোট করা তো মেয়েদের কাজ। আমার তখন হলো অনেক লাগলো, আমি এমনিতেই ফাঁকিবাজ ছিলাম। আমি তখন আমার আম্মু যখনই বলতো যে এই প্রাপ্য, তোর হলো খাতায় লিখিস না কেন কিছু, আমি বলতাম যে ভাই বলছে নোট করা লাগবে না, চিল, ঠিক আছে? কিন্তু এবার তোমরা আবার বেশি খুশি হয়ে গেছো যে আরে ভাই, নোট তো করবোই না, নোট না করলেই তো হয়ে যাবে আপনি বলতেছেন। কিন্তু কথা হলো যে হ্যাঁ, এটা মেন্ডেট প্রাইমারি কথা হলো যে নোট করা মানে এইটা না যে লাল কালি দিয়ে নীল কালি দিয়ে তুমি একটা গাইড বই বানাইতেছো। তোমার নোট খাতা দেখে যেন মানুষ বলে ওয়াও এত সুন্দর কম্বিনেশন কালার, উপরে একটা ফুলের ডিজাইন, পাতার ডিজাইন। তুমি আবার এরকম স্টার দাও না, স্টারের দেওয়ার জায়গায় তুমি একটা ফুল আঁকায় তুমি নোট করছো। আরে সেরা, পয়েন্ট গুলো ফুল ফুল দিয়ে লিখছো। ভাই নোট এটা তুমি কইরো না, ওকে? আমি যেটা পরে শিখছিলাম, নোট করা মানে হলো জাস্ট তুমি যেইটা দেখলে তোমার পুরা লেকচার মনে পড়ে যাবে। আমার ক্ষেত্রে দেখো, আমি যদি আমার স্টুডেন্ট লাইফের কথা বলি যে ভাইয়া আমি কেমনে নোট করতাম, আমি যদি আপনার ক্লাস করতাম আমি কিভাবে নোট করতাম, বা আমি যদি আমার ক্লাস করতাম কিভাবে নোট করতাম। দেখো, আমি জাস্ট হলো একটা নিডো সাইট আঁকাইছি না, এই নিডো সাইটটা খালি আঁকায় নিতাম, এর ভিতরে দাগ টাগ দিয়ে বাকি যত কিছু আছে সবকিছু লিখে ফেলতাম। কারণ গত ক্লাসে এটা করাইছি, এটা অপারকুলাম, এটা নিডোসিল, এটা বার্ব, এটা বারবিউল, এটা সূত্রক, এইটা হলো নেমাটোসিস্ট, এইটা হলো ল্যাসো, এটা হলো পেশিতন্তু, এটা নিউক্লিয়াস, এখানে সাইটোপ্লাজম থাকে, পুরাটাকে বলে নিডোসাইট। যতই ঘিজিবিজি হোক, আমার সুন্দরের দরকার নাই। আমার লেখা আমি বুঝতে পারলেই হলো, দেখে যেন মনে হয় যে হ্যাঁ, আমার রিভিশন হয়ে যায় পরে। সো বুঝছি নোট কিভাবে নিতে হবে। তোমরা প্রায় সব ক্লাসেই কমেন্ট করো, এটা সব ক্লাসের জন্য, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, যা বলো না কেন, সবগুলোর জন্য নোট করার টেকনিক হলো ভাই, নোট তোমার কেউ ডিজাইন করতে বলতেছে না। তুমি জাস্ট যেইটা দেখলে তোমার 1 ঘন্টার ক্লাসের পড়া 10 মিনিটে হয়ে যাবে, সেটা হলো তোমার নোট। বুঝছি? ওকে। আচ্ছা, ক্লাস করতে করতে ঘুম আসলেও নোট করবা, মানে এই যে ক্লাসের ভিতরে লেখাটা ট্রাই করবা, তাহলে দেখবা যে ঘুম আসতেছে না। ওকে। সো তাহলে দেখবা যে ঘুম কেটে যাচ্ছে। সো তাহলে ইয়ে করবা। হ্যাঁ, না, নেমাটোসিস্ট সিস্ট কোনো কোষ না। সিস্ট হলো ভিতরের থলিটা। ভাইয়া বলতেছি তো, এই যে এইটুকু হলো সিস্ট, দেখো পুরাটা হলো কোষ, আর এই কোষের ভিতরের এইটুকু অংশ হলো খালি সিস্ট। মানে কোষের ভিতরের থলিটা হলো সিস্ট। ওকে, কোষের ভিতরের থলিটা হলো সিস্ট। আচ্ছা, সো এখন আমরা একটু আসি, ঠিক আছে? আমরা একটু এটা পড়ে ফেলি। তো এখানে 4 প্রকার আছে, আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি 4 প্রকার আছে। দেখো কি কি 4 প্রকার আছে। স্টিনোটিল আছে বা পেনিট্রেন্ট বলে, ভলভেন্ট আছে, স্ট্রেপ্টোলিন আছে, ঠিক আছে, স্ট্রেপ্টোলিন আছে, স্টেরিওলিন আছে, বা অ্যাট্রাইকাস আইসোরাইজা আছে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া পড়াবো পড়াবো, ভাইয়া হ্যাঁ বলো, অভিযোগ বলো, অভিযোগের তো শেষ না ভাই। এই যে ছোট ছোট কাটাকে বারবিউল বলে, এই যে ছোট ছোট কাটাগুলোকে বারবিউল বলে, ছোট ছোট কাটাগুলোকে, সরি, ছোট ছোট কাটাগুলোকে বারবিউল বলে। বার্ব বড় কাটা, ছোট, হ্যাঁ অভিযোগ বলে ফেলো না ভাই, অভিযোগ বলে ফেলো। আচ্ছা ঠিক আছে। সো এইবার আর্কাইভ ক্লাসে কিভাবে ঢুকবা ভাই, এইগুলো হলো একটু অ্যাপের মধ্যে ঘাটাঘাটি করো, তাহলে আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? ওই, আর যদি না বুঝো তাহলে সেই ক্ষেত্রে হলো 16780-তে কল করবা, ওরা সব ধরে ধরে বুঝাই দিবে। ওকে। তো এখন কথা হলো, হ্যাঁ, আচ্ছা, তো এখন কথা হলো যে এইবার এইবার যে আমরা যদি দেখি যে, আমি যদি তোমাদেরকে বলি যে আমি তোমাদেরকে 4 প্রকার কোষ পড়াবো, তুমি বলবা যে ভাই আমি তো কোনো তালগোল খুঁজে পাচ্ছি না।
তোমাদেরকে এখন আমি একটা গল্প পড়াবো, ঠিক আছে? কি গল্প পড়াবো? কিডন্যাপিং, ঠিক আছে? সো কিডন্যাপিং এর একটা গল্প পড়াবো, ঠিক আছে? যখন কিডন্যাপ করে তখন কিভাবে কিডন্যাপ করে, ঠিক আছে? ওই যে মুভি টুভিতে দেখি না, যে হলো কিডন্যাপ করে নিয়ে গেছে, তখন হলো হিরো যে বাঁচাইতেছে, তাই না? সো এখন আমরা একটু ভিলেনের মতন চিন্তা করব, ঠিক আছে? আমরা একটু ভিলেনের মতন চিন্তা করব যে কিডন্যাপ কিভাবে করা লাগবে, ঠিক আছে? ভাইয়া কোনো দায় দায়িত্ব নিতেছে না। তুমি ধরো ভবিষ্যতে কিডন্যাপ করতে গেছো, ধরা পড়ছো, বললো না যে প্রাপ্য ভাইয়ের কাছ থেকে শিখছো, ঠিক আছে? সো নিজ দায়িত্ব নিজে নাও, ঠিক আছে? আমি আপাতত শিখাই দিচ্ছি, বাকিটা তোমার উপরে, কি করবা না করবা না। আচ্ছা, সো কিডন্যাপ করার ক্ষেত্রে ফার্স্টে আমরা যদি একটু চিন্তা করি, ফার্স্টে হলো আমাদের চিন্তা করতে হবে যে আহ, যে যাকে আমরা টার্গেট করতেছি ঠিক মানুষটাকে কিডন্যাপ করতে হবে, অবশ্যই ভুল মানুষ কিডন্যাপ করবো না। সো তাহলে টার্গেট আগে সেট করতে হবে যে আচ্ছা কিডন্যাপিংটা কাকে করবো। আচ্ছা ওইসব সেট হয়ে গেছে, মনে করো ওইসব সেট হয়ে গেছে, এখন ওকে আমি খুঁজে পাইছি, তুমি মনে করো যে ওকে হলো এখন নিয়ে আনবা, ঠিক আছে? তো তুমি যদি যাকে কিডন্যাপ করতে চাচ্ছ সে যদি মানে জ্ঞান থাকা অবস্থায় তুমি কিডন্যাপ করো, অবশ্যই চিল্লা পাল্লা করবে, অবশ্যই দেখা যাবে যে পালায় টালায় চলে যাচ্ছে, ঠিক আছে? পালায় টালায় চলে যাচ্ছে। সো এখন কথা হলো, হ্যাঁ প্রত্যেকদিন 3টা করে কেন ক্লাস নেন ভাই? আমরাও এটা একটা মানে সিস্টেমে আসার ট্রাই করতেছি, দেখি 3টা করে ক্লাস মানে কিভাবে চেঞ্জ করা যায়, আমরা আপাতত চিন্তা করতেছি, প্যারা খাও না। হ্যাঁ এনাম ভাইকে কিডন্যাপ করতেছি, চলো মনে করো, ঠিক আছে? তো এখন এনাম ভাইকে কিডন্যাপ করতেছি, ঠিক আছে? হ্যাঁ, সবাই ভালো আইডিয়া দিচ্ছে, একজন ভালো মানুষের নাম বলছে এনাম ভাই। তো এনাম ভাইকে কিডন্যাপ করতেছি, তাহলে ফার্স্টেই এনাম ভাইকে আমার এনশিওর করতে হবে যে ভাই হলো যদি একটা ঝাঁকি দেয় তাহলে তো পড়ে টরে চলে যাবো, ঠিক আছে? কই যে ভেসে যাবো উড়ে যাবো তার ঠিক নাই। ভাইকে অজ্ঞান করে নিতে হবে, বুঝছো? অজ্ঞান করে নিতে হবে। তো অজ্ঞান করার জন্য মুভিতে দেখো না ইনজেকশন দেয়, তো একটা ইনজেকশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? একটা ইনজেকশন দিয়ে দিতে হবে। তার মানে প্রথমে হলো এই যে ঘাড়ের মধ্যে একটা ইনজেকশন দিয়ে দেয় না মুভিতে, দেখো তো ইনজেকশন দিয়ে দিচ্ছি আমরা এনাম ভাইকে। এখন কিডন্যাপ করে ওই যে দেখো যে ইনজেকশন দিয়ে দিছে, তারপর গাড়িতে করে কোন একটা পুরাতন গোডাউনের মধ্যে নিয়ে আসে, নিয়ে এসে কি ওকে কি হলো হাত পা খোলা অবস্থায় রেখে দেয় বলো তো? হাত পা খোলা অবস্থায় রেখে দেয় না, না গল্প শুনো, বুঝতে হবে না, গল্প শুনো, ঠিক আছে? এসেই বলতেছে যে ভাই বুঝবো কিনা, আগে গল্প শুনো ভাই। ইনজেকশন দিয়ে অজ্ঞান করলাম, করে ওকে তো হাত পা বেঁধে রাখবো, তাই না? তো হাত পা বেঁধে রাখবো, ঠিক আছে? হাত পা বাঁধবো, হাত পা বেঁধে রাখবো, তার জন্য আমার একটা রশি লাগবে, ঠিক আছে? আমার একটা রশি লাগবে, দড়ি লাগবে, ঠিক আছে? কি করার জন্য? দড়ি লাগবে হলো বাঁধার জন্য, ঠিক আছে? হাত পা বাঁধার জন্য। আচ্ছা ভালো কথা। আর এখন কথা হলো যে সমস্যা হলো যে এই বান্দা রশি দিলেও চিল্লা চিল্লি করতে পারে, ঠিক আছে? রশি দিয়ে তো আর মুখ বেঁধে রাখতেছ না, হাত পা বেঁধে রাখছো, এরকম করে বেঁধে রাখছো, ঠিক আছে? এখন কথা হলো যে এইবার এইবার তখন তুমি কি করতেছো? তুমি হলো যে এনাম ভাই যেন কথা না বলতে পারে তাই কি করতেছো? তুমি হলো এইখানে মুখে একটা স্কচ টেপ টাইপের লাগাই দিতেছো, ঠিক আছে? স্কচ টেপ, এরকম কেন করতেছে এটা? ওকে, সো এখন কথা হলো যে এখানে একটা স্কচ টেপ, ঠিক আছে? যে আঠালো একটা স্কচ টেপ এই টাইপের আমরা একটা জিনিস লাগাই দিচ্ছি এখানে মুখে। সো গেল। তো মোটামুটি যদি হলো আমরা সাকসেসফুলি এনাম ভাইকে কিডন্যাপ করতে চাই, তাহলে ঠিক আছে, আমাকে কইরো না ভাই, আমাকে কইরো না, তাহলে আমাদের এই 3টা জিনিস লাগবে, ঠিক আছে? সো এই 3 টাইপের জিনিস আমাদের লাগবে। তো স্কচ টেপ আবার 2 টাইপের আছে, সেটাও আমরা দেখবো, 2 টাইপের স্কচ টেপ লাগবে, ঠিক আছে? সো এখন কথা হলো এবার জাস্ট তোমরা এটাই পড়ো, ঠিক আছে? তোমরা জাস্ট এইটাই পড়ো, দেখবা যে সব পড়া শেষ হয়ে গেছে। কি ইনজেকশনটা হলো স্টিনোটিল বা পেনিট্রেন্ট, বাংলায় লিখি, ইনজেকশনটা হলো স্টিনোটিল বা পেনিট্রেন্ট। তাহলে এবার তুমি জাস্ট পুরোটুকু পড়ো, দেখো বইয়ের যা লেখা আছে স্টিনোটিলের ভিতরে, দেখবা যে পুরাটাই ইনজেকশনের মতন। কি করে এই বান্দা জানো? এই বান্দা কি করে? এই বান্দা হলো ওই যে বিষাক্ত বিষাক্ত যে হিপনোটক্সিনটা আছে, হিপনোটক্সিনটা এখান থেকে চলে যায়। বিষ তো ইনজেকশনের মধ্যেই থাকবে, বা অজ্ঞান করার জিনিসটা তো ইনজেকশনের মধ্যেই থাকবে। সো হিপনোটক্সিন এখানে থাকে। এরপরে ডেজমোনিন যেটা আছে ওটা রশির মতো, ওইটা কোনো ইনজেকশন টাইপের কিছু না, ওটা প্যাচ খেয়ে যায়, প্যাচ খেয়ে হাত পা আটকায় ফেলে, যে শিকারটা ধরতেছে তাকে প্যাচ খেয়ে হাত পা আটকায় ফেলে। সো এটাকে বলে ডেজমোনিম বা ভলভেন্ট, ঠিক আছে? ডেজমোনিম বা ভলভেন্ট বলে এটাকে, যে এটা পেঁচায় ধরে, ঠিক আছে? সো রশি দিয়ে। আর স্কচ টেপ আঠালো, আঠালো যে 2টা আছে সেই 2টার নাম হলো, একটার নাম তোমার হলো কি বলে ওইটারে, আহ আইসোট্রাইকাস, ঠিক আছে? আর একটা হলোট্রাইকাস, আর আরেকটা নাম কি যেন আছে, স্টেরিওলিন গ্লুটিনেন্ট আর স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, ঠিক আছে? সো একটা হলো তোমার স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, গ্লু দেখো আঠা আছে, নামের মধ্যে গ্লু আছে, আঠা আছে, ঠিক আছে?
গ্লুটিনেন্ট, দেখো গ্লুটিনেন্ট, আঠা আছে, নামের মধ্যে আঠা আছে। আর আরেকটা হলো স্টেরিওলিন গ্লুটিনেন্ট, দুইটাই আঠালো, তো একটা কাটা যুক্ত আর একটা কাটা নাই আর কি, যে দুইটাই স্কচ টেপের মতন, ঠিক আছে, মনে রাখবা দুইটাই স্কচ টেপের মতো। সো স্টেরিওলিন গ্লুটিনেন্ট। সো দেখো তো আমাদের কি খুব বেশি কষ্ট হলো? তোমার যদি আমি বলতাম বইয়ের পড়ায় যদি আমি তোমার রিডিং পড়ায় যেতাম, তোমার কতদিন মনে থাকতো? আর তোমার এই যে গল্পটা বললাম, এই গল্পটা তোমার কতদিন মনে থাকবে? এখন তুমি আমারে বলো, বলো। ঠিক আছে, সো এইবার দেখো, এইবার, হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো তুমি যে প্রশ্ন করলা, আহ সেটা হলো যে একজন প্রশ্ন করছে নেমাটোসিস 23 প্রকার। আমি একটু আগে বুঝাইলাম না, নেমাটোসিস 23 প্রকার হলো নিডারিয়ার ক্ষেত্রে, হাইড্রার ক্ষেত্রে 4 প্রকারই আমরা পড়বো। তো ঠিক আছে, এখন তাহলে দেখো, এইবার তুমি বই পুরাটা খুলে দেখো, হুবহু মিলে যাবে যে এটা হলো ইনজেকশনের মধ্যে, এর মধ্যে হিপনোটক্সিন থাকে। এরপরে এইটা হলো রশির মতো, এটা পেঁচানো থাকে। এটা হলো আঠালো থাকে, স্কচ টেপ তো আঠালোই হবে। আর এটা হলো স্টেরোলিন গ্লুটিনেট, এটাও আঠালো হবে। ওকে, সো কিন্তু এবার কয়েকটা তোমার প্রশ্ন করি, তুমি আমাকে ঠান্ডা মাথায় উত্তর করবা। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা আমি, আচ্ছা প্রশ্ন করার আগে এবার একটু ছবিটা আঁকায় ফেলি। ঠিক আছে, প্রশ্ন করার আগে একটা ছবি আঁকায় ফেলি। ঠিক আছে, তো আমি এটা ছবি আঁকাতাম কিভাবে দেখো, ছবি সবাই সাবধানে খেয়াল করো, সবাই সাবধানে খেয়াল করো। আচ্ছা বেশি বড় আঁকায় ফেলছে এটা, ঠিক আছে, সবাই একটু সাবধানে খেয়াল করো, একটু বেশি বড় আঁকায় ফেলছি। আচ্ছা, এরপরে এইটা, এরপরে এইটা, এরপরে হলো এইটা। ওকে, সো কি নোটিস করতেছো? আচ্ছা কি নোটিস করতেছো সেটাতে পরে আসি। এরপরে ভিতরে হলো এরকম করে চাঁদ বানায় দাও, ঠিক আছে, চাঁদ বানায় দাও ভাই, ঠিক আছে, এরকম ঈদের চাঁদ বা এরকম একটা ইয়ে মতন বানায় দাও, দিয়ে এরপরে হলো তুমি এখানে এইটা হলো একটু উঁচু করে দিবা, দিয়ে এটা হলো এরকম করে দিলা, একটু এটার মাথাটা ওপেন রাখবা ভাই, কারণ কি ইনজেকশনের মাথা তো ওপেন থাকতে হবে, নাইলে ইনজেকশনের ভিতর থেকে আহ মানে হিপনোটক্সিনটা বের হবে কি করে? ঠিক আছে, তো ইনজেকশনের মাথা ওপেন রাখতে হবে। ওকে, বাকি আর কোনোটার মাথা ওপেন না রাখলেও চলবে, ওপেন রাখলে ওপেন না রাখলেও চলবে, কারণ রশির মাথা তো ওপেন থাকবে না। ঠিক আছে, রশি তো পেঁচানো হয়, রশি হলো পেঁচানো হয়, রশি এরকম টাইপের হয়, রশি হলো পেঁচানো হয়, রশির মাথা বন্ধ। ওকে, সো গেল। আর এইগুলো তো আরো এরকম হবে, একেবারে এরকম লাগানো হবে। এগুলোর মাথা ওপেন, ওপেন দরকার নেই, এগুলোর মাথা ওপেন থাকে না, ওপেন দরকার নেই, কিছু ক্ষেত্রে থাকে, ব্যতিক্রম থাকেই তো, বাট দরকার নেই। তবে এবার আসি, দেখো, দেখো, আচ্ছা, হ্যাঁ এই গুলো আমি দেখে অ্যাপ্রুভ করে দিব। এইবার দেখো তোমাদের একটা জিনিস বলি, ঠিক আছে, এইখানে এবার একটা জিনিস তোমরা দেখো, তোমাদের সব কয়টা এমসিকিউ হয়ে যাবে। সবাই ঠান্ডা মাথায় আরেকবার শোনো, কিডন্যাপিং এর গল্প শুনছো না? এবার ঠান্ডা মাথায় শোনো। দেখো, অনলি এন্ড অনলি ইনজেকশনের মধ্যেই তো অজ্ঞান করার জিনিসটা থাকবে, তাহলে হিপনোটক্সিন শুধু এইটাতে থাকে, আর কোনোটাতে কিন্তু হিপনোটক্সিন থাকে না। এখানেও কোনো কিছু থাকে না, এখানেও কিছু থাকে না, এখানেও কিছু থাকে না। ওকে, ভালো কথা। অনলি এইটার মাথা খোলা থাকে, মাথা খোলা থাকে, কারণ ইনজেকশনের তো মাথা খোলা থাকবে, আর বাকি সবগুলোর মাথা বন্ধ থাকে। দেখো, মাথা বন্ধ, দেখো তোমার সবগুলো এমসিকিউ হয়ে যাচ্ছে বন্ধ। ঠিক আছে, দরকার নাই, এখান থেকে তো কোনো ভিতর থেকে কিছু বের হবে না ভাই, ভিতরে কিছু নাই তাহলে বন্ধ, ভিতরে কিছু নাই বন্ধ, ভিতরে কিছু নাই বন্ধ, ভিতরে হিপনোটক্সিন আছে, মাথা খোলা থাকবে। ওকে, আরেকটা জিনিস নোটিস করো, সেটা হলো আমি খুবই স্ট্র্যাটেজিক্যালি আঁকাইছি, তোমরা যদি খেয়াল করে থাকো, সেটা হলো আমি দেখো এই দিক থেকে সাইজটা হলো এই দিকে ছোট করছি, দেখো তো, দেখছো তোমরা, নোটিস করছো জিনিসটা? আমি এই দিক থেকে এইদিকে সাইজটা নোটিস করছি, ছোট করছি। সো তার মানে দেখো তো, এইদিকে হলো এইটা হলো সবচেয়ে বড়। সো কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে, দেখি সবাই কমেন্টে উত্তর করবা, তোমরা এই আইলসামি করে করে তোমরা হলো বুঝতেছো না, সবচেয়ে বড় নেমাটোসিস্ট কোনটা আর সবচেয়ে ছোট কোনটা? সবাই উত্তর করো, বলো, বড় এটা, ছোট এটা, বলো, বলো। এটা কিন্তু এমসিকিউ, তোমরা সামনে যারা এই চ্যাপ্টার উপর পরীক্ষা দিবা দেখবা যে এইটাই পরীক্ষায় দিয়ে দিছে, and তুমি ভাবতেছো আল্লাহ কি কঠিন এমসিকিউ দিছে। এই এমসিকিউ আসলে কোনো কঠিন এমসিকিউই দেয় নাই, সহজ এমসিকিউ। ঠিক আছে, ওকে, স্টিনোটিল বা পেনিট্রেন্ট সব থেকে বড়, হিপনোটক্সিন বড় না ভাই, হিপনোটক্সিন ভিতরে থাকে, স্টিনোটিল বা পেনিট্রেন্ট সব থেকে বড়। আর ওই যে স্টেরিওলিন, এটা হলো সবচেয়ে ছোট, স্টেরিওলিন সব থেকে ছোট। ঠিক আছে, সো তাহলে এই যে তোমরা সবাই পারো। আর আরেকটা জিনিস দেখো, সেটা হলো যে এইটার এই জায়গাটুকুকে বলা হয় বাট বা শ্যাফট বলে, এই জায়গাটুকুকে বলে বাট বা শ্যাফট।
ঠিক আছে, এটাকে হলো তোমার এখানে বাট বা শ্যাফট বলে, ঠিক আছে, বাট বা শ্যাফট বলে। সো তার মানে এদের শ্যাফট হলো সুগঠিত থাকে, ভালো, ঠিক আছে, শ্যাফট হলো কিরকম থাকে, সুগঠিত থাকে, সুগঠিত থাকে, সুগঠিত থাকে। আর এদের গুলা, এই যে দেখো এদের গুলা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে গেছে। সো এদের বাট বা শ্যাফট যেটা, সেটা হলো সুগঠিত থাকে না। সো এদের গুলো এই যে এতটা ভালো থাকে না, অতটাও ভালো না, ঠিক আছে, ক্রসে দিয়ে দিলাম, আচ্ছা এতটা ভালো না, ঠিক আছে, তো থাকেই না। সো তার মানে দেখো আমাদের বই খুললে দেখবা সবগুলো এমসিকিউ হয়ে গেছে, সবগুলো এমসিকিউ হয়ে গেছে। তবে একটা কথা তোমাদেরকে বলা হয় নাই, লাস্ট একটা কথা বলে শেষ করে দিব, একটা টেকনিক, আমার পার্সোনাল টেকনিক তোমাকে শিখায় শেষ করে দিব। সেটা হলো যে ভাইয়া দেখেন, লাস্টের দুইটা তো সেম সেমই লাগতেছিল, তো আমি একটা কাটা দিতে ভুলে গেছিলাম, এইটাতে কাটা থাকে আর এটাতে কাটা থাকে না। সো এইটাতে কাটা থাকে, কাটা থাকে। সো ভাইয়া কেমনে মনে রাখবো যে এটা কাটা যুক্ত, সেটার নাম কি, আর আরেকটা হলো কাটা বিহীন, সেটার নাম কি, কেমনে মনে রাখবো? এটা আমার মনেই থাকে না, এটা আমার মনেই থাকে না। সো আমারও মনে থাকতো না ভাই, ট্রাস্ট মি, আমারও মনে থাকে না, থাকতো না। সো আমি একটা টেকনিক বাইর করছিলাম, টেকনিক দেখো, টেকনিক শিখো, ঠিক আছে। এইটার নাম হলো, বাংলায় লিখবা স্ট্রেপটোলিন, সাবধানে দেখো, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, গ্লুটিন্যান্ট মানে আঠা আছে, লিখলাম না আর ওইটুকু। আর এইটার নাম হলো স্টেরিওলিন, স্টেরিওলিন ভাই, ওকে। এখন নোটিস করলাম, আমি তখন ভাবলাম যে কি করে মনে রাখা যায়, কি করে মনে রাখা যায়, আরে ভাই এটা পাগলামি কেন করতেছে। তখন আমি একটা টেকনিক বাইর করলাম যে দেখো এইটার র ফলা আছে, এখানে কোনো র ফলা নাই। র ফলাটা দেখতে, আরে র ফলাটা দেখতে কাটার মতো, দেখো, তার মানে যেটাতে কাটা থাকবে তার র ফলা থাকবে, তাহলে স্ট্রেপটোলিন। আর যেটার কাটা নাই তার কোনো র ফলা নাই, ঠিক আছে, তার কোনো র ফলা নাই, ঠিক আছে, তার কোনো র ফলা নাই। এর থেকে সহজ টেকনিক কি আর তোমার দেওয়া পসিবল? আর পসিবলই না। দেখো শেষ। এখন তুমি বলতে পারো যে ভাই আরেকটা নাম আছে, তো আপনি তো একটা নাম পড়ায় ফাঁকিবাজি করে দিলেন। আচ্ছা ভাইয়া তাহলে একটু ফাঁকিবাজি করছে। স্ট্রেপটোলিনকে বলে হলোট্রাইকাস, হলোট্রাইকাস। আর স্টেরিওলিনকে বলে অ্যাট্রাইকাস। আচ্ছা, আইসোরাইজাস, দুইটার নামের শেষে আইসোরাইজা আছে, সো আইসোরাইজা নিয়ে আমরা মাথা ঘামাইলাম না। একটু তোমরা যদি নোটিস করো, সেটা হলো দেখো, হলো মানে সম্পূর্ণ, এ মানে নাই, এ মানে নাই। সো ট্রাইকাস মানে কি জানো? ট্রাইকাসের আসলে মানে হলো কাটা। সো অ্যাট্রাইকাস মানে কাটা নাই, কাটা নাই। আর হলো মানে সম্পূর্ণ বা আছে, ঠিক আছে, হলো মানে আসলে সম্পূর্ণ বোঝায়। সো ট্রাইকাস মানে হলো কাটা। সো তাহলে এদের সম্পূর্ণ কাটা আছে, ঠিক আছে, সম্পূর্ণ কাটা আছে। দেখছো, অ্যাট্রাইকাস, হলোট্রাইকাস, তাহলে তোমার যেই নামই দিক তুমি পারবা না, স্ট্রেপটোলিন স্টেরিওলিন দিলেও এমসিকিউ পারবা, লিখতেও পারবা, হলোট্রাইকাস অ্যাট্রাইকাস দিলেও পারবা। দেখছো এতটাই সহজ। এই যে দেখো এটার স্ক্রিনশট নিয়ে নাও, দেখবা যে তুমি এই স্ক্রিনশটটা সামনে রেখে, এই স্ক্রিনশটটা একদিকে রাখবা মোবাইলে, আরেকদিকে বইটা খুলবা, বইয়ের একটা লাইন পড়বা, এইটার বৈশিষ্ট্যের সাথে মিলাবা, বইয়ের আরেকটা লাইন পড়বা, বৈশিষ্ট্যের সাথে মিলাবা, কাজ পড়বা, কিডন্যাপিং এর কথাটা মনে করবা, যে এটা দিয়ে ইনজেকশন দেয়, এটা দিয়ে রশি হাত পা বাঁধে, আর এই দুইটা হলো স্কচ টেপ, ঠিক আছে। তুমি জাস্ট চিন্তা করো যে পড়া শেষ, পড়া শেষ। এই পড়া জীবনে ভুলবা না, আমি তোমার গ্যারান্টি দিতেছি, ঠিক আছে, ওকে। সো এই যে আর কিডন্যাপিং এরটা দেখে নাও, ঠিক আছে, ওকে। দেখছো, যারা একটু আগে একজন কান্নাকাটি করতেছিল যে ভাইয়া বুঝি মুখস্থ হয় না, ভাই এইগুলো তো বুঝলে মুখস্থ কেন হবে না ভাই? কিডন্যাপিং বুঝো, তুমি পরীক্ষার খাতে লেখাটা খালি শুরু করবা, দেখবা যে লেখা থামাইতে পারতেছো না, সবই লিখে ফেলছো, ঠিক আছে। সো গেল। তাহলে একবার সামারি করে শেষ করে দিই। কিডন্যাপিং এর ক্ষেত্রে ওই যে ইনজেকশন দিয়ে অজ্ঞান করলা, ইনজেকশনটা হলো স্টিনোটিল বা পেনিট্রেন্ট। তো যেহেতু অজ্ঞান করবা, ভিতরে হিপনোটক্সিন থাকে আর মাথা ইনজেকশনের মতন খোলা থাকে, ওকে। আর এরপরেরটা হলো রশি লাগবে বেঁধে রাখার জন্য, সো ডেজমোনিম বা ভলভেন। সো এই যে রশিটা দেখো, এই যে পেঁচানো রশি, এর মাথা বন্ধ থাকে, কোনো বিষ টিসও থাকে না ভাই। রশির মধ্যে কেউ বিষ দিয়ে রাখে জীবনে? শুনতো যে রশি দিয়ে বিষ মিশায় রাখতে রশির মধ্যে, ঠিক আছে, ওকে। সো গেল। এইবার চলো দেখি যে এইবার হলো স্কচ টেপ, স্ট্রেপটোলিন গ্লুটিনাইট, স্টেরিওলিন গ্লুটিনাইট, ওটা হলো আঠালো পদার্থ নিঃসরণ করে, সো দুইটা থেকে আঠালো গ্লু, গ্লু বের হয় আঠালো। তো একটা কাটা যুক্ত, একটা কাটাবিহীন, শেষ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো নাম কেমনে মনে রাখবো, ভাই এটা স্টিনোটিল, এটা ভলভেন্ট, এটা স্ট্রেপটোলিন, তো আর স্টেরিওলিন কেমনে মনে রাখবে এটা তো শিখাইছি। তোমার খালি দুইটা নাম কষ্ট করে মনে রাখতে হবে, স্টিনোটিল আর ভলভেন্ট, ওকে। সো গেল।
হ্যাঁ, এবার চলো দেখি। হ্যাঁ, অদ্ভুত নাম। সো এবার চলো, নেমাটোসিস্ট কি এবং কোথায় থাকে। আচ্ছা, সো নেমাটোসিস্ট কি এবং কোথায় থাকে যারা এখনো বুঝো নাই তাদের জন্য, আমরা যদি একটা হাইড্রা আঁকায় ফেলি, ঠিক আছে, আমরা যদি একটা হাইড্রা আঁকায় ফেলি, ঠিক আছে, সো এই হাইড্রার যে হলো কোর্সিকা গুলো থাকে, এই কোর্সিকা গুলো, এই যে ধরো যে হাইড্রার তো অনেকগুলো কোর্সিকা থাকে এরকম, ঠিক আছে, হাইড্রার তো অনেকগুলো কোর্সিকা থাকে, ঠিক আছে, হাইড্রার তো অনেকগুলো কোর্সিকা থাকে। তো আমরা যদি এই কোর্সিকা গুলোকে একটু জুম করে দেখি, তোমরা যেহেতু ফিল পাচ্ছ না তাই একটু জুম করে দেখাই। এই কোর্সিকা গুলোকে যদি আমি জুম করে দেখতাম, এই কোর্সিকা গুলোর ভিতরে বহিতক পাইতাম, ওই যে একটোডার্ম পাইতাম আর এন্ডোডার্ম পাইতাম। সো তার মানে এদের মাঝখানে, তার মানে এদের যে একটোডার্ম থাকে, এপিডার্মিস থাকে, এপিডার্মিস মানে বাইরের লেয়ার, এপিডার্মিসের ভিতরে তো পেশি আবরণী কোষ থাকে। সো এই পেশি আবরণী কোষ ধরো এরকম করে থাকে। তো পেশি আবরণী কোষের মাঝখানে, পেশি আবরণী কোষের মাঝখানে বন্দুকের মতন, বন্দুকের মতন এই যে তোমার হলো এই যে, যে একটু আগে যেটা আঁকাইলাম, এই নিডোসাইট গুলো থাকে। আর নিডোসাইটের ভিতরে নেমাটোসিস থাকে। তোমরা কি ব্যাপারটা বুঝতেছো? এরকম হাজারটা আছে, এরকম হাজারটা আছে, এরকম হাজারটা আছে। তো যখনই কোনো প্রাণী এর কাছে আসে, মনে করো যে ছোট্ট একটা মাছ এর কাছে আসছে, এ তখনই ওই গুলিটা করে দেয় ওকে। এ তখনই ওই মাছটার বডির ভিতরে ইনজেকশনটা ঢুকায় দেয়, ভলভেন্ট দিয়ে পেঁচায় নেয়, তারপরে স্কচ টেপ দিয়ে ওকে আরো জোরে করে আটকায় খেয়ে ফেলে ওকে। ক্লিয়ার? ক্লিয়ার। বারবার বারবিওল খালি হলো স্টিনোটিলে থাকে, আর কারোর থাকে না। বারবার বারবিওল খালি স্টিনোটিলে আছে। ঠিক আছে, সো এখন চলো দেখি আমরা তাহলে এবার একটু, এই যে এগুলো যা আছে একটাও তোমার ভুল হবে না। আর তোমাদেরকে কি বলছিলাম গতকালকে, কি শিখাইলাম? যে আজমল স্যারের প্রিয় ফল কি? আজমল স্যারের প্রিয় ফল কি? পানির মতো ক্লিয়ার। আরে সেরা। আচ্ছা, ও একজন একটা প্রশ্ন করছো, তোমার প্রশ্নটার উত্তর দিয়ে দিই। হ্যাঁ, ও প্রশ্ন করছে যে ভাইয়া নিডোব্লাস্ট নিডোসাইট জিনিসটা বুঝলাম না। তো দেখো, ব্লাস্ট মানে অপরিণত কোষ। ব্লাস্ট মানেই, যে কোনো জায়গায় যদি তুমি ব্লাস্ট শব্দটা দেখো, ব্লাস্ট মানেই হলো অপরিণত কোষ, মানে বাচ্চা কোষ, ইম্যাচিওর সেল, ঠিক আছে, অপরিণত কোষ। সো ওই অপরিণত কোষটা যখন পরিণত কোষ হয় তখন সেটাকে ডাকা হয় নিডোসাইট। সো ধরো যে তোমাকে জাস্ট যদি আমি বলি যে যেরকম আমি তোমাকে ছোটবেলায় দেখলে কি বলতাম, যে দিস ইজ এ চাইল্ড, তাই না? তোমাকে আমি ছোটবেলায় দেখলে বলতাম যে এটা একটা চাইল্ড, চাইল্ড যেরকম বলতাম, কিন্তু তুমি তো মানুষ দিন শেষে, কিন্তু জাস্ট এখনো বড় হও নাই। ওই চাইল্ডটা যখন বড় হয়ে যায় তখন আমি তোমাকে বলতেছি অ্যাডাল্ট। সো কাইন্ড অফ ব্যাপারটা এরকম, যে জিনিস সেমই, বাট বাচ্চা অবস্থায় ডাকা হয় নিডোব্লাস্ট, আর বড় হয়ে গেলে, পরিণত হয়ে গেলে পরিণত কোষকে বলা হয় সাইট। সো সাইট মানে কোষ, বাট পরিণত কোষ, বড় কোষ আর, ঠিক আছে। সো পরিণত কোষ। সো এই হলো কাহিনী, বুঝছো? জাস্ট হলো ছোট থেকে বড় হয়েছে, নামটা চেঞ্জ। ওকে। হ্যাঁ, আজমল স্যারের প্রিয় ফল হলো নাশপাতি। ভাই যেখানেই দেখবা দেখবা নাশপাতি। পেশি আবরণী কোষ নাশপাতি আকৃতির। দেখো নেমাটোসিস্ট নাশপাতি আকৃতির, ঠিক আছে, নাশপাতি। তো এখন চলো, হাইড্রার চোখ নাই কেন? ভাই দেখো, ও নিডারিয়া পর্বের, কত অনুন্নত ভাই, ওর কেমনে চোখ থাকবে? ঠিক আছে, সো এই হলো কাহিনী। এইবার চলো আসি, এই যে বাকি সবগুলো দেখো, বারবিওল থাকে, হিপনোটক্সিন থাকে। আর এটার কাজ কি? ভাই এটার কাজ হলো ইনজেকশন, মনে রাখবে ইনজেকশন। তো ভাই ইনজেকশন দিয়ে বাকি যা মনে পড়ে খাতায় মনের মাধুরী লিখে লিখে এসো, ইনজেকশন দিয়ে হিপনোটক্সিন বিষ দিয়ে অজ্ঞান করে ফেলে। আচ্ছা, এরপরেরটা কি? ভলভেন্ট। ভলভেন্ট একটু ছোট, এর থেকে একটু ছোট, পুরো সবচেয়ে ছোট কিন্তু বলে নাই, অপেক্ষাকৃত ছোট বলছে। বাকিগুলো এই যে মাথা বন্ধ থাকে, রশিদ তো মাথা বন্ধ, কাটা আকাই নাই, এটাও নাশপাতি আকৃতির। এবং এটার কাজ কি? এটার কাজ হলো রশি, মনে রাখবে এটা হলো রশি। সো এটা পেঁচায় শিকারকে জড়িয়ে ধরে। শেষ। দেখো পড়া এটা তো এতটাই সহজ। এবার দেখো, এটারও হলো এই যে ডিম্বাকৃতি আছে, ঠিক আছে, বাট সুগঠিত নয়। ওই যে বাট বা শ্যাফট বললাম, যে ক্রস দিয়ে দিলাম, সুগঠিত নয়, এই যে শ্যাফট নাই বাট নাই, একই কথা। ডিম্বাকৃতির, দুইটাই ডিম্বাকৃতির। একটার কাটা আছে, যার নামের ভিতরে রফলা আছে তার কাটা আছে, যার নামের ভিতরে রফলা নাই তার কাটা নাই, ঠিক আছে। আর সবচেয়ে ছোটকে লাস্টেরটা সব থেকে ছোট, টেরিওলিন সব থেকে ছোট। ওকে, সো গেল। আঠালো রস দুইটাই কি? দুইটাই হলো স্কচ টেপ, দুইটাই হলো স্কচ টেপ, মানে টেপ, দুইটাই হলো টেপ। সো যেহেতু দুইটাই টেপ, তার মানে দুইটাই আঠালো, আটকায় রাখে। হ্যাঁ, এখন বুঝবা না? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, একটা নিডোসাইট থেকে একই ধরনের হলো আহ নিডোসাইট 4 রকম থাকে। পড়াইলাম না? নিডোসাইট তো 4 রকম থাকে, এটাই তো পড়লাম। আচ্ছা, শ্যাফট মানে এই যে গোড়ার জায়গাটা, এই যে এই জায়গাটুকুকে শ্যাফট বলে। এই যে সবুজ কালার করছে যেটা, দেখো এইটা সব থেকে ভালো বোঝা যাচ্ছে। এটা একটু ছোট হয়ে গেছে, মানে অতটা ভালো না। এটা আরো ছোট হয়ে গেছে, এটা তো নাই একেবারে। সো মানে শ্যাফট বলতে এই গোড়ার জায়গাটা বোঝায়, ঠিক আছে। ওকে,
সো গেল। হ্যাঁ, এবার আসি যে বন্দুক কিভাবে ছুড়বে, ঠিক আছে, ভিতরে তো থাকে, এটা কিভাবে ছুড়বে, যে নিক্ষেপের কৌশল, এটা আমরা একটু পড়ে ফেলবো। তো এখন তোমাদেরকে জাস্ট একটা জিনিস বোঝাই, ঠিক আছে, এইটা আসলে এক্সপেরিমেন্ট দেখাইতে পারলে আমি খুশি হইতাম, এটা আসলে আমি আনতে ভুলে গেছি আর থেকে, এই এক্সপেরিমেন্টটা তোমাদেরকে দেখাইলে ভালো হতো, ঠিক আছে। হাইড্রার চোখ নাই কেন বললাম, অনুন্নত প্রাণী, এই জন্য চোখ নাই, ঠিক আছে। এই পিকটা দেখতে চাও একবার, এটা দেখতে চাও, দেখো। ওকে, আচ্ছা আচ্ছা, যাদের কলেজে শুরুতে ফার্স্ট পেপার করায়, পরে সেকেন্ড পেপার করায় বা সামথিং এরকম কিছু একটা করায়, সো তারা এখন আমাদের কাছে যেহেতু আসো, আমাদের সাথে সবগুলো ক্লাসই করতে থাকো। তোমার দেখবা যে পরের সেকেন্ড ইয়ারে উঠে সময় পাচ্ছ না, আমাদের সাথে পড়ে ফেলছো, এটাতেই ভালো আছে, ভালো হয়েছে। না, হাইড্রার ব্রেইনও নাই, তবে ওর একটা ব্রেইনের মতন একটা ইয়ে মতন আছে, ঠিক আছে। হ্যাঁ, হাইড্রা নিডারিয়া, হাইড্রা ওয়ান অফ দ্য অমর প্রাণী, আরো কিছু অমর প্রাণী আছে, বাট সেগুলো এরকমই আর কি। আচ্ছা, যেটা ড্র করছিলাম, এইটা, 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 ওকে। একটা হাইড্রা থেকে কত হাইড্রা সৃষ্টি হতে পারে? অসংখ্য, অসংখ্য, ঠিক আছে। আচ্ছা, অসংখ্য। ওকে, তো গেল। ভলভেন্টে কোনো তরল পদার্থ থাকে না, হাইড্রার রক্ত থাকে না ভাইয়া, হাইড্রার রক্ত থাকে না, ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র নাই। ওকে, তো গেল। হ্যাঁ, এক্সপেরিমেন্টটা ভিডিও করে দিয়ে দিব। কর্ক স্ক্রু মানে কি? মানে পেঁচানো সুতা, পেঁচানো সুতা, ঠিক আছে, তো গেল। এখন হাইড্রার রক্ত নাই রে ভাই, ভাই কথাটা মনোযোগ দিয়ে শোন। কমেন্ট করেই যাইতেছে, বলতেছি হাইড্রার রক্ত নাই, আর কমেন্ট করতেছে হাইড্রার রক্ত কি লাল, ঠিক আছে। নিডোসাইট 4 রকমের থাকে, নিডোসাইট তো নিডোসাইটই, নিডোসাইট তো একরকমই, মানে নিডোসাইট তো টোটাল 4 রকমের হাইড্রার বডিতে আছে। ওকে, তো গেল। আপাতত তোমাদের প্রশ্ন নেওয়া শেষ, এবার আমি আরেকটা ছবি আঁকাই, তারপর তোমাদের এটা বুঝাই, ঠিক আছে। সো এখন কথা হলো যে একটা হাইড্রার, হাইড্রার ধরো একটা নিডোসাইট, ঠিক আছে, হাইড্রার একটা নিডোসাইট, এর কাছে নিডোসিল আছে, এখানে হলো এটা বন্ধ অবস্থায় আছে, মনে করি যে বন্দুক এখনো ফায়ার করা হয় নাই, ঠিক আছে, বন্ধ অবস্থায় আছে। তো এখন ভিতরে তো এই যে এটা এরকম মতন আছে, এর ভিতরে হলো সুতা পেঁচায় মতন আছে, ঠিক আছে, আর ভিতরে এরকম কাটা মতো আছে, ঠিক আছে, এরকম কাটা মতো আছে। তো এখন কথা হলো যে দেখো, সবাই মনোযোগ দিয়ে শোনো, সবাই মনোযোগ দিয়ে শোনো, এখানে কি হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শোনো, নাহলে বিপদে পড়বা। এখন তোমার কাছে মনে করো যে তুমি হলো গুলি করবা, ঠিক আছে, তুমি গুলি করবা, বন্দুক আছে, কিন্তু কথা হলো যে যখন তখন যদি বন্দুক থেকে গুলি হয়ে যায়, তাহলে তো যে কারোর দিকে লেগে যাবে, তুমি তো এটা চাও নাই অবশ্যই। আমাদের তো এটা কন্ট্রোল করার জন্য কি আছে, ট্রিগার আছে, তাই না? আমাদের ট্রিগার কোনটা? দেখো তো মনে আছে কার কার, গতকালকের ক্লাসের পড়া কার কার মনে আছে? দেখো, আমাদের ট্রিগার হলো এইটা, দেখো তো মনে আছে গত ক্লাসের পড়া, এটা হলো আমাদের ট্রিগার, যেটাকে আমরা ডাকতাম নিডোসিল। তার মানে এইটাতে যদি কেউ এসে চাপ দেয়, এইটাতে যদি চাপ দেয়, এই বন্দুক ঠুস করে ফায়ার হয়ে যাবে, এইটাতে চাপ দিলে এই বন্দুক ঠুস করে ফায়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন কথা হলো যে এইটা হলো ট্রিগার। এখন দেখো বন্দুক থেকে কিভাবে গুলি হবে সেটা দেখো। আর আরেকটা প্রবলেম আছে, নিউরোসাইট কই থাকে? ডাঙায় থাকে, ওকে। নিউরোসাইট কোথায় থাকে বলতো? নিউরোসাইট থাকে পানির ভিতরে। তার মানে এর চারপাশে পানি আর পানি, পানি আর পানি, চারপাশে খালি পানি আর পানি। তো এক, কারা এই পানিতে ডুব দিলে কি মনে হয়, চাপ বেশি নাকি কম? হ্যাঁ বলো তো, পানির চাপ বেশি নাকি কম? পানিতে ডুব দিলে কি মনে হয়, পানির চাপ বেশি নাকি কম? হ্যাঁ, এটা ভাই বলো। ওকে, হ্যাঁ, পুকুর টুকুরের দিকে থাকে, পানিতে চাপ বেশি থাকে, তাই না? পানির একটা চাপ আছে, পানি চাপ, তাই না? হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলে। তো এখন কথা হলো, ইউজুয়ালি পানি তো কোষের মধ্যে ঢুকে না, তাই না? পানি তো ইউজুয়ালি কোষের মধ্যে ঢুকে না। সো ভালো কথা, কিন্তু দেখো, কিন্তু দুইটা কেস, ইউজুয়ালি পানি কোষের মধ্যে ঢুকে না, কিন্তু দুইটা জিনিস হলে পানি ভিতরে ঢুকে যায়, পানি ভিতরে ঢুকে যায়। দেখো আমি কিন্তু নীল কালার ভিতরে দেই নাই, কারণ ভিতরে কোনো পানি ঢুকে নাই, ভিতরে কোনো পানি ঢুকে নাই, সবাই ঠান্ডা মাথায় শোনো। এখন হবে কি জানো, এখন হবে একটা, মনে করো যে মাছ, ছোট একটা মাছ যেটা হাইড্রা খেতে পারবে। তো এরকম একটা ছোট্ট প্রাণী এই জায়গায় ভেসে ভেসে আসছে, মনে করো যে এখানে ভেসে ভেসে আসছে, আসার ফলে দুইটা জিনিস হবে, দুইটা জিনিস হবে, বেশি না, দুইটা জিনিস। কি দুইটা জিনিস হবে? এক নাম্বার জিনিস, সবাই একটু মনোযোগ দিয়ে, এই জায়গাটা একটু কঠিন, এই জায়গাটা, এই মাছটা যখন কাছে আসছে, এই মাছের বডির ভিতরে একটা জিনিস থাকে, যেই জিনিসের নাম হলো গ্লুটাথিয়ন। মানে যাদের বডিতে গ্লুটাথিয়ন থাকে, তাদেরকেই হাইড্রা ধরে ধরে খায়। সো ধরলাম এই মাছটা হাইড্রা খাবে, এর বডিতে গ্লুটাথিয়ন আছে, গ্লুটাথিয়ন, ওকে। এই গ্লুটাথিয়ন যখনই, মানে এটা অনেকটা গন্ধের মতো, তুমি যেরকম বাসায় বিরিয়ানি রান্না করলে স্মেল নিয়ে বলে দিতে পারো না যে বিরিয়ানি রান্না করা হয়েছে, ওদের
এই গ্লুটাথিয়নটা স্মেল না, এটা একটা কেমিক্যাল, যেটা আশেপাশে থাকলেও বোঝা যায় যে এটা আমার খাইতে হবে, মানে এটা টেস্টি খাবার, আমার জন্য খাবার। ওকে। ও পানি ভিতরে ঢুকে না কেন? এই কোষঝিল্লি অর্ধবেদ্য না? বোটানির চ্যাপ্টার 1-এ পড়ো নাই? সো এই জন্য ভিতরে পানি ঢুকে না। ওকে। সো কোষঝিল্লি অর্ধবেদ্য, পানি ঢুকতে চায় না ইউজুয়ালি। সো এখন গ্লুটাথিয়নটা যখনই কাছে আসে, এই একটা ঘটনা হলো। আর মনে করো মাছটা সাঁতার কাটতে 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 এই বরাবর চলে আসছে, এসে এইটাতে এসে গুতা দিছে। দেখো ওর কত কপালে দুর্ভাগ্য, ও গুতা দিছে তো দিছে, গুতা দিছে কোথায়? ট্রিগারে এসে গুতা দিছে, নিরোসিলে এসে গুতা দিছে। দুইটা ঘটনা ঘটছে। এক, ওর বডি থেকে গ্লুটাথিয়ন রিলিজ হয়েছে, আর দুই, ও হলো এইখানে এসে গুতা দিছে, ট্রিগারে গুতা দিছে। 2 নাম্বার জিনিস হলো ট্রিগারে গুতা দিছে। হাইড্রা কি করবে? হাইড্রা এই দুইটা সিগন্যাল যখন পায়, তখন সাথে সাথে হাইড্রার বডির ভিতরে একটা কেমিক্যাল রিলিজ হয়ে যায়। হাইড্রার বডির ভিতরে এই দুইটা সিগন্যাল যখন ও পায়, তখন ওর বডির ভিতরে একটা কেমিক্যাল রিলিজ হয়ে যায়। সেই কেমিক্যালটার নাম হলো পলিগামা গ্লুটামেট। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, পলিগামা গ্লুটামেট, ভেঙে ভেঙে পড়াইলাম, পলিগামা গ্লুটামেট। এই পলিগামা গ্লুটামেট ওর বডির ভিতরে রিলিজ হয়ে যায়। এই দুইটা জিনিস যখন হয়, ওর বডির ভিতরে পলিগামা গ্লুটামেট রিলিজ হয়ে যায়। এই যে হলো যখন, তখন একটা মজার জিনিস হয়। সেই মজার জিনিসটা কি? হাইড্রার বডির ভিতরে এই পানি ভেদ্যতা বেড়ে যায়, মানে ওর যে পানি এতক্ষণ অভেদ্য ছিল, সেই অভেদ্যটা এখন ভেদ্য হয়ে যায়। পানি সব ঠাস ঠাস করে ওর নেমাটোসিস্টের মধ্যে ঢুকে যায়। পানিটা এতক্ষণ বসে ছিল যে কখন ঢুকবে কখন ঢুকবে। তো যেই পলিগামা গ্লুটামেট রিলিজ হলো, পানি সব ভিতরে ঢুকে যায়, পানি সব ভিতরে ঢুকে যায়, পানি সব ভিতরে ঢুকে যায়, পানি সব যে ভিতরে ঢুকে গেল। এখন আমি তোমাদেরকে এটা এক্সপেরিমেন্ট করে দেখাবো না, ঠিক আছে? সো ধরো যে আমি তোমাকে বললাম যে কি করা যায় এখানে। সো যা আছে সেটা দিয়ে দেখাই দিই, ঠিক আছে? সো মনে করো যে এটা একটা সিস্ট, এটা হলো একটা নেমাটোসিস্ট। ওকে, এটা একটা নেমাটোসিস্ট। এখন এই নেমাটোসিস্টের ভিতরে, আচ্ছা নেমাটোসিস্ট তো নিচে বন্ধ থাকবে, আচ্ছা ভিতরে, ভিতরে একটা ধরো যে ওই যে ট্রিগারটা আছে, এটা মনে করো ওই যে কাটা, ঠিক আছে? এটা এরকম করে আসছে, ঠিক আছে? এটা এরকম করে আসছে। ইউজুয়ালি তো পানি ঢুকতেছিল না, ইউজুয়ালি তো পানি ঢুকতেছিল না, এটা বন্ধই ছিল। এখন চারিদিক থেকে মনে করো পানি ঢুকতেছে। সো আমি এখানে পানি যেহেতু দেখাইতে পারতেছি না, বাতাস দিয়ে দেখাই, ফু দিই, ঠিক আছে? তো মনে করো চারিদিক থেকে পানি ঢুকতেছে, মনে করো যে ফু দিচ্ছে, এটাই পানি। আরে হচ্ছে না কেন, তারা সরি, একটু এইভাবে দেখি, কাজ হচ্ছে না। ওকে। সো মনে করো যে ভিতরে আছে, এখন চারিদিক থেকে পানি ঢুকতেছে। আরে ভাই এক্সপেরিমেন্টটা ফেল করতেছে। ওকে, মনে করো চারিদিক থেকে পানি ঢুকতেছে, আবারও দেখাই, এই যে। তো পানি যখন জোরে ঢুকে, তখন কি ভিতরের জিনিসটা বের হয়ে যায়। পানি যখন জোরে ঢুকে, তুমি ওই যে বালতির ভিতরে একটা মগ রাখো, ঠিক আছে? দিয়ে পানি ছেড়ে দাও, ট্যাপ ছেড়ে দাও, কি হবে? মগটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে না? সো কাইন্ড অফ ব্যাপারটা এরকম হচ্ছে যে বালতির ভিতরে মগ আছে, পানি যখন জোরে চলে আসে, এই মগটা ঠাস করে উপরের দিকে উঠে যায়। এই হলো কাহিনী। ওকে। সো গেল। মাছ কেন গুতা দিবে ট্রিগারে ভাই? ও তো বুঝে না, ও সাঁতার কাটতে কাটতে গুতা লেগে গেছে, তাই না? সাঁতার কাটতে কাটতে গুতা লেগে গেছে, ও তো বুঝে না। আর ট্রিগার তো আমি দেখাইছি বড়, এত বড় থাকে না, ঠিক আছে? এত বড় হবে, দুইটাই হওয়া লাগে, দুইটাই হওয়া লাগে, ইউজুয়ালি দুইটাই হওয়া লাগে, ঠিক আছে? সো গেল, বুঝছি তাহলে কথা। দেখো এইবার তুমি এইটা পড়ো, তোমার আমি এটা বুঝাইলাম, এবার তুমি এটা পড়ো। ফু, এটা ঝামেলা কেন করতেছে? এবার তুমি আমাকে বলো যে তুমি এইটা জাস্ট, আমি তোমার যদি এই লাইনটা পড়াই দিতাম, আর আমি যে তোমারে গল্প করে করে ভাই কাহিনী করে করে পড়াইতেছি, মাথায় কি খুব বেশি প্রেসার পড়তেছে মনে রাখতে? ঠিক আছে? না না, ওইটা তো বের হওয়ার জন্য। এখন তুমি আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া, বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে বন্দুক নষ্ট হয়ে যাবে কিনা? ভাই বন্দুকের কাজই তো গুলি বের করা, নিউরোসাইটের কাজই হলো নেমাটোসিস্টে এরকম করে বের করে দেওয়া, তাহলে ও কেন নষ্ট হবে? হ্যাঁ, তবে ওই নিউরোসাইট আর পরবর্তীতে একবার যদি গুলি করে ফেলো, ওই গুলিকে আর দ্বিতীয়বার ইউজ করা যায়? ওই বুলেট তো চলেই গেছে, এদের ক্ষেত্রেও আর দ্বিতীয়বার ইউজ করা যায় না, ঠিক আছে? ওকে। সো গেল, নিউরোসাইট হলো পুরা কোষ, আর নেমাটোসিস্ট হলো ভিতরের থলিটুকু। ভাই এটাই তো পার্থক্য, শুরুতেই তো পড়াই দিলাম পার্থক্য, ঠিক আছে? সো এখন হাইড্রার সাইজ বাস্তবে কেমন? এইটুকু, 1 থেকে 3 সেন্টিমিটার, 1 থেকে 3 সেন্টিমিটার। হ্যাঁ স্যার। হ্যাঁ, গুতা না দিলে ইউজুয়ালি হাইড্রা হলো অ্যাটাক করে না, ঠিক আছে? সো গেল। এইবার, এইবার আরেকবার এই যে এই জায়গা থেকে বলে দিই, দেখো তাহলে শিকার দেহের রাসায়নিক পদার্থ মানে কি? গ্লুটাথিয়ন। ওই যে মাছের বডির ভিতরে মনে করো যে গ্লুটাথিয়ন ছিল, সো ওই গ্লুটাথিয়ন যখন আসলো, তখন ওই পানি ভেদ্যতা বেড়ে যায়। যদিও বইতে ট্রিগারের কথাও লেখা আছে, এখানে শর্টে লিখে দিছে, তখন অনেক বেশি পানি প্রবেশ করে থলির ভিতরে, সব পানি একসাথে চলে আসে।
এবং যেই নিডোসিলটা স্পর্শ করে, মানে সব ঘটনাই একসাথে ঘটে, সেই সাথে সাথে ট্রিগারটা খুলে যায় আর কি। ওই নিডোসিলে ট্রিগার এসে বাড়ি দিছে, 1 আর 2 হয়েছে, প্লাস পানিও ভিতরে ঢুকছে, তখন সাথে সাথে বের হয়ে যায়। ঠিক আছে, তখন হলো পানি ভিতরে প্রবেশ করে হাইড্রোস্ট্যাটিক চাপ বলে, তখন সূত্র ক্ষিপ্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হয়। সো এই হলো কাহিনী। ওরা নিডোসিলের ঘটনাটা ওরা একটু পরে বলছে, সো বলতে পারো, সমস্যা নেই। ওরা আগে এটা বলছে, তারপরে ওরা পানি ঢুকে যাওয়ারটা বলছে, তারপরে এটা বলছে। সো তুমি এই 3টা বললেই কাজ হয়ে যাবে। যে 1, রাসায়নিক পদার্থ গ্লুটাথিয়ন বের হতে হবে শিকারের বডি থেকে। 2, তুমি হলো নিডোসিল স্পর্শ করতে হবে। আর 3, ভিতরে পানি ঢুকতে হবে। তাহলেই হয়ে গেল। ওকে, আচ্ছা। তো এখন কথা হলো, ট্রিগারে ফিশ গুতা দিবে, তাহলে তো হাইড্রার খাবার সংকট হবে। হ্যাঁ, যদি হলো ট্রিগারে হলো মাছ গুতা না দেয়, তাহলে তো হাইড্রা খেতে পারবে না, অ্যাটাক করে না ইউজুয়ালি। সো গেল। এইবার চলো, গ্লুটাথিয়নের কাজ কি? গ্লুটাথিয়নের কাজ হলো ওই যে আমরা যেরকম গন্ধ পেলে বুঝি যে খাবারটা অনেক টেস্টি, ওই গ্লুটাথিয়নের কাজ হলো ওইটা থাকলে ওই হাইড্রা বুঝে যে আমার খাবার আমার কাছে চলে আসছে। ঠিক আছে, সো গেল। এখন আপাতত এটা চলো দেখি। এই এতক্ষণে একজন প্রশ্ন করতেছে যে ভাই, মাছ কি মাংস? মাছ কি মাংস? ওরে আমি কি উত্তর দিব বলো? মাছ কি মাংস কিনা? এই মানে মাংসাশী প্রাণী মানে মাছের, আচ্ছা আমার বডিতে এটা আমার মাংস, তাহলে মাছের বডিতে মাছের মাছের যে জিনিসটা থাকে নরম অংশটা, ওটা কি ওর মাংস না? প্রোটিন জাতীয় খাবার না ওটা? মানে হ্যাঁ, আমরা মাছ মাংস বলি বুঝতেছি, বাট তুমি যদি মাছকে একটা প্রাণী হিসেবে চিন্তা করো, মনে করো মাছ হলো একটা ছাগল, মাছ হলো একটা ছাগল, ওর হাড্ডি হলো ওর কাটা, আর ওর মাংস কি? ওর যে যে অংশটুকু আমরা খাই সেটা না, তাই না? ভাই, আমি জানি যে এটা খুবই, তুমি যে প্রশ্ন করছো সে নিজেও হয়তো ভাবতেছো তাই তো কেন প্রশ্ন করলাম এটা। ঠিক আছে, তো আসলে আমাদেরও প্রবলেম হয়, বাট মাছ বলতে হ্যাঁ মানে ওই মাংস বলতে আমরা প্রোটিন টাইপের অংশটা বুঝাইতেছি। ঠিক আছে, তো এখন চলো দেখি। এইবার এইবার চলো আসি আমরা অন্ততক পড়বো। ঠিক আছে, অন্ততক পড়বো। এইটা হলো পড়ার আগে আমি তোমাদেরকে পরিপাক পড়ায় নিব। হাইড্রা ওই যে খাবার কেমনে খায় সেটা পড়ায় নিব, তাহলে এই কাজ হয়ে যাবে। আচ্ছা, সো অন্ততকটা আমি পরে পড়াবো, অন্ততকটা একটু পরে পড়াবো। এইবার আসো হাইড্রার মেসোগ্লিয়া আর সিলেন্টেরন পড়ায় দিই। ভাইয়া খুবই সহজ জিনিস। মেসোগ্লিয়া তোমরা সবাই পারো। হাইড্রার আমি যদি এরকম বক্সের মতন করে আঁকাই, হাইড্রা একটা, সো হাইড্রার হলো 2টা কোষের স্তর থাকে, তাই না? হাইড্রার হলো 2টা কোষের স্তর থাকে। সো হাইড্রার কোষের স্তর হলো 2টা, কিন্তু 2টা স্তরের মাঝখানে একটা মেসোগ্লিয়া থাকে। দেখো, তাই না? যে এই বাইরেরটাকে বলে হলো এপিডার্মিস। এইখানে লিখি, বাইরেরটাকে বলে এপিডার্মিস, আর ভিতরেরটাকে কি বলে? ভিতরেরটাকে বলে গ্যাস্ট্রোডার্মিস। অ্যাডাল্ট হাইড্রা যেহেতু আঁকতেছি, গ্যাস্ট্রোডার্মিস। এখন কথা হলো, এই এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে একটা জেলির মতো লেয়ার থাকে। ওই যে বুঝলাম যে স্যান্ডউইচের যে মাঝখানে একটু জেলির মতো, পাউরুটির মাঝখানে যে জেলির মতো লেয়ার থাকে, সো 2টা লেয়ারের মাঝখানে একটা জেলির মতন অংশ থাকে। সো এই যে জেলির মতন অংশটা থাকে, এই যে এটাকে আমরা বলতেছি মেসোগ্লিয়া। সো এটাকে আমরা বলতেছি মেসোগ্লিয়া। সো মেসোগ্লিয়ার ব্যাপারে আর তেমন কোনো কিছু নাই। মেসোগ্লিয়া সব থেকে মোটা কোথায় থাকে সেটা চিন্তা করতে বলছে। এখন আমি তোমারে কাউন্টার প্রশ্ন করি। ওকে, সবাই ঠান্ডা মাথায় কাউন্টার প্রশ্ন করি। ওকে, হ্যাঁ। সো এইবার সবাই বলো, আমাদের বডিতে সব থেকে বড় হাড় কোনটা? হাড় গুলো মোটা মোটা হয় কোন জায়গায়? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। সবাই ঠান্ডা মাথায় প্রশ্ন শোনো, কমেন্ট শেষ হয়েছে? তো গেল না, অন্য সময় পানি ভিতরে ঢুকে না, এই জন্য পানি চাপ দিলেও খুলতে পারে না। ওকে, ছোট মাছ খায়, ছোট মাছ পোকা খায়, যদিও মাছ দেখাইছি বাট পোকা আর কি, ছোট বিভিন্ন পোকা খায় ও। ঠিক আছে, হ্যাঁ, পায়ের দিকের হাড় অনেক বেশি শক্ত মোটা, তাই না? কারণ কি, পায়ের কাজ কি? পায়ের কাজ হলো আমার পুরো বডির ওয়েট ধরে রাখছে। আমি লাফ দিতে চাইলে পায়ের অনেক বেশি শক্ত থাকা লাগবে। সো বডির হাতের থেকে, বুকের থেকে, মাথার থেকে পায়ের হাড়গুলো হয় শক্ত বেশি, বড় বেশি, মোটা বেশি, তাই না? সেম কাহিনী এদের ক্ষেত্রে। তুমি, এদের তো কোনো হাড় থাকে না, কিন্তু এদের এই মেসোগ্লিয়াটাই এদের কঙ্কাল হিসেবে কাজ করে। সো আমি একটু লিখে দিই, এদের মেসোগ্লিয়া এদের কঙ্কাল হিসেবে কাজ করে। নমনীয় কঙ্কাল বলে, মেসোগ্লিয়াকে নমনীয় কঙ্কাল বলে, মানে জেলির মতো ফ্লেক্সিবল এবং কঙ্কালের মতনও কাজ করে। সো একে নমনীয় কঙ্কাল বলে। কারণ তুমি আমাকে বলো যে তাহলে এদের কোন জায়গাটা মোটা হবে? উপরে থাকে হাইপোস্টম, এদের কি হাইপোস্টমের মেসোগ্লিয়া মোটা হবে? এইখানে এদের মেসোগ্লিয়া মোটা হবে? নাকি দেহ কাণ্ডে এইখানে ওদের মেসোগ্লিয়া মোটা হবে?
নাকি ওদের পাদচাকতিতে মেসোগ্লিয়া মোটা হবে? 3টা জায়গা দিলাম, বলো। এই যে সবাই প্রশ্ন শোনার আগেই উত্তর করে ফেলতেছো ভাই, ঠিক আছে? ওকে, বায়োলজি না পড়লে কিছু হবে ভাইয়া? না, বায়োলজি না পড়লে কিছুই হবে না, বায়োলজি না পড়লে বায়োলজিতে মার্ক পাবা না, ঠিক আছে? এটাই হবে, বেশি কিছু না, ঠিক আছে? পড়াশোনা না করলে কি হবে? পড়াশোনা না করলে কি হবে? কিছুই হবে না ভাই। আচ্ছা, তো এখন না না, যারা হাইপোস্টম বলতেছো যে ভাইয়া না, ভাইয়া মুখে, তবে মুখে কেন শক্ত হাড় লাগবে? খাইতে হবে তো, মুখের উপর তো আরো শক্তি দিয়ে নাই, এমন তো না যে মুখের উপরে আমি ভর দিয়ে দাঁড়ায় রইছি। দেহকাণ্ডেও এত লাগে না, পাদচাকতির মেসোগ্লিয়া সব থেকে পুরু হয়, ঠিক আছে? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, সব পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ, দেখছো? ঠিক আছে। হাইড্রা খাবারের অভাবে মারা যায় কিনা? হ্যাঁ, যেতে পারে, খাবারের অভাবেও মারা যেতে পারে। তো পাদচাকতি, দেখছো, একটা এমসিকিউ হয়ে গেল। আর এই যে এইখানে যে ফাঁকা জায়গাটা আছে, দেখো, এইখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাকে বলে হলো সিলেন্টেরন। আমি তোমাদেরকে গত ক্লাসে শিখাইছি না যে সিল মানে কি? গত ক্লাসে শিখাইছি না, সিল মানে হলো ফাঁকা জায়গা, সিল মানে হলো গহ্বর, ঠিক আছে? সিল মানে হলো গহ্বর। সো এই সিল মানে যে ফাঁকা জায়গা বা গহ্বর, তাহলে এই মাঝখানের এই জায়গাটা হলো সিলেন্টেরন বা গহ্বর, ঠিক আছে? দেহকাণ্ড কি? গতকালকের ক্লাসটা আরেকবার দেখবা অবশ্যই, তাহলেই দেহকাণ্ড বুঝে যাবা। যান্ত্রিক প্রসারণ, যান্ত্রিক প্রসারণ মানে মনে করো যে আমি এইদিকে বাঁকা হচ্ছি, হতে 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 আমার যদি এখানে মানে মাসাল টাসাল না থাকতো, আমি তো এই সময় এক সময় ঠাস করে ছিঁড়ে পড়ে যেতাম না, বাঁকা হতে হতে। সো এই হাইড্রার ক্ষেত্রেও সেম কাহিনী, ওর বাঁকা হওয়া লাগে। সো বাঁকা হওয়ার সময় যেন ছিঁড়ে না যায়, এই দিক থেকে যেন ছিঁড়ে না যায়, মাংস যেন ছিঁড়ে না যায়, ধরো এইদিকে এই যে বাঁকাইতেছে, এইটা যেন ছিঁড়ে না যায়, সেটা এনশিওর করে এই মেসোগ্লিয়া, কঙ্কালের মতন কাজ করে, ঠিক আছে? তো গেল না ভাইয়া, সারা রাত পড়তে চাইলেও পড়াতে পারবো না, অনেকেই তোমার বন্ধুরা চলে যাচ্ছে, ওদের কাছে অনেক কঠিন লাগতেছে জিনিসটা, তো স্যাড ব্যাপার স্যাপার। তো আমিও তাড়াতাড়ি শেষ করে দিতেছি, ওকে? সো মেসোগ্লিয়া কোর্সিকায় সবচেয়ে পাতলা, মানে হাতে সব থেকে পাতলা থাকে, দেখো হাতের যে হাড়গুলো খুবই চিকন চিকন, আর পায়ের হাড়গুলো অনেক মোটা মোটা। সো পায়ে সব থেকে পুরু থাকে, পাদচাকতিতে সব থেকে পুরু থাকে। সো এই যে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে, দুইটা স্তরের মাঝখানে থাকে, হাবিজাবি এগুলো বলছে। ওকে, সিলেন্টেরন কি? সিলেন্টেরন, সিল মানেই ফাঁকা জায়গা, গহ্বর, বলেই দিচ্ছি, গহ্বর। সো এইটারে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও বলে, কারণ এর ভিতরে গ্যাস্ট্রো মানে খাবার দাবার রিলেটেড, ঠিক আছে? খাবার দাবার রিলেটেড। তো এখন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর মানে পরিপাক সংবহন গহ্বর, এইটা দিয়েই ও খাবার খায়, তো এই জন্য গ্যাস্ট্রোভাস্কুলার বলছে, ঠিক আছে? তো গেল। এখন হ্যাঁ, মেয়েদের হলো মাথার চুলের মতন হাইড্রার কোর্সিকা, না ভাই, ওরকম না। আচ্ছা, তো গেল, একে ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক বলে, এই অপর নামগুলো একটু পড়ে ফেলবা। তো একই সাথে ওই মুখের, ওর তো বডিতে ছিদ্র একটা, ওইটা দিয়েই খাবার খায়, ওটা দিয়েই খাবার বের করে, শেষ, শেষ। ওকে, হ্যাঁ ভাই, এই 2-3 সেন্টিমিটার হাইডার মধ্যে এত কিছু থাকে। সবাই এবার একটু সবাইকে রেস্টও দিই, একটু রিল্যাক্সও করার সুযোগ দিই, এবং সবাই এটার উত্তর করো, ঠিক আছে? না, আমার মতো চতুর্ভুজ চিত্র আঁকলে হবে না, চতুর্ভুজ চিত্র খালি নোট খাতার জন্য, বোঝার জন্য সহজে, ঠিক আছে? ওকে, অপশনাল সাবজেক্টে ফেল করলে কি কিছু হবে? না, অপশনাল সাবজেক্টে ফেল করলে কিছু হয় না যতদূর জানি, কিন্তু অপশনাল সাবজেক্টে ভালো করাটাই দরকার, কারণ অপশনাল সাবজেক্ট দিয়ে তোমার অনেকগুলো জিপিএ 5 চলে আসতে পারে। ভাই দেখছো দেখছো, তোমরা কেউই এটা ভুল করতেছো না, এবং আমি জানি যে এটা ইনশাল্লাহ ভুল করবাও না, কারণ তুমি এই যে কত বুঝে পড়ছো, এটা কেন ভুল করবা আর? বলো। এবার কথা হলো যে তোমাদেরকে এইখানে আমি হলো হাইড্রার একটা জিনিস পড়াবো, এখন 5 মিনিট তোমাদেরকে ব্রেক দিই। তোমরা 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করছো, সো আমি তোমাদেরকে 5 মিনিট ব্রেক দিব, যেহেতু এখন নামাজের ব্রেক ট্রেক না, এখন জাস্ট পানি টানি খেয়ে আসো, একটু ঘুরে আসো। 5 মিনিট, 8টার সময় হলো চলে আসবা, ঠিক আছে? 7টা 55 বাজে, 8টার সময় চলে আসবা, পানি টানি খেয়ে আসো, ঠিক আছে? সো একটু গল্প টল্প করে আসো আব্বু আম্মুর সাথে, যে, ঠিক আছে? সো চলে এসো, আবার যেও না, ক্লাসের মধ্যেই থাকো। অনেকে ব্রেক দিলে 5 মিনিটের জন্য হলেও অনলাইন থেকে বের হয়ে যাও, বের হয় না, ক্লাসের মধ্যেই থাকো, ঠিক আছে? ওকে।
ওকে, হ্যাঁ, বলো। একজনের একটা প্রশ্ন ভাল লাগছে শুনে। ঠিক আছে? হুজাইফার প্রশ্নটা শুনে ভাল লাগছে। ও ধরতে পারছে একটা জিনিস যে ভাইয়া সিল মানে তো গহব্বর, নিডো সিল মানে গহব্বর না কেন? আসলে এটার জন্য ইংলিশ বানান পড়া লাগে। সো একটু দেখায় আসি, বাকিরাও আসতে থাকুক। এই জায়গায় যে নিডো সিল দেখাইছিলাম, এইটার বানান হলো এইটা। এইটা আসছে সিলিয়া থেকে। সিলিয়া তো ওই যে সিলিয়া তো চুলের মতন, সিলিয়াটা শক্ত হয়ে যায় নিডোসিল তৈরি করে। তো এটার বানান হলো এইটা। আর যেই সিল মানে গহব্বর বললাম সেটা হলো COEL, সিল। সো এই যে হিমোসিল, তারপরে হলো এখানে আর কি কি সিল পাবা, সিলেন্টেরন, সিলোম, ঠিক আছে? এই যতগুলো এই টাইপের বানানের সিল পাবা, মানে এই জন্য ইংলিশ বানানটা সবসময় পড়া উচিত। তো এইখানে হলো আসলে ইংলিশটা না দেখে খালি বাংলা দেখলে কনফিউশন হওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু তোমাদের তো এই যে মোটামুটি পড়াই, মানে তোমাদেরকে তো হলো মোটামুটি ডিটেলসেও যাচ্ছি, আবার এত স্ক্রুটিনাইজে এখন করতেছি না। এগুলো তোমাদেরকে যখন মেডিকেল অ্যাডমিশন বা প্রি মেডিকেলের জন্য যখন পড়াবো, তখন ভাই পড়বি না মানে কি, তখন তোমার একেবারে ঘাড় ধরে এগুলো পড়াবো। কারণ তখনকার ক্লাসগুলো হয় এক একটা 3 ঘন্টা করে, 3.5 ঘন্টা করে। ওগুলোতে সময় নিয়ে আমরা হিসাব করি না। কিন্তু এইটার পরেই তো তোমার আবার শিশির ভাইয়ের ক্লাস আছে। তো এই জন্য আমার একটু চিন্তা তো করতে হবে যে তোমারে যদি আমি এখন এত বেশি প্রেসার দিই, তাহলে তুমি আর একটু পরে কেমিস্ট্রি ক্লাসে কিছুই বুঝবা না। তো এই জন্য তোমাদের হলো প্রি মেডিকেল টেডিকেল যখন হবে তখন এগুলো পড়ায় ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? প্যারা খেও না। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, এরপরে আজকে আমাদের কিন্তু আসল বোঝার পড়া আমরা শেষ করে ফেলছি। আমরা এখন হলো ওকে, আমরা উপর দিয়ে দেখবা যে দ্রুত দ্রুত পড়া শেষ হয়ে যাচ্ছে। তো দেখো হাইড্রা কি টাইপের খাবার খায়? হাইড্রা হলো মাংসাশী। তো মাংসাশী বলে ভাই হাইড্রা কি এরকম হলো পার্টি করতে বসে নাকি যে আরে ভাই একেবারে ধরো স্টেক হাউসে যে স্টেক খাইতেছে, না ব্যাপারটা এরকম না। ওরা মাংসাশী বলতে ওরা তো নিজেরাই 1 থেকে 3 সেন্টিমিটার, মানে হাইড্রার নিজের সাইজে এইটুকু 1 থেকে 3 সেন্টিমিটার। সো হাইড্রা তাইলে খাবে আর কত বড় প্রাণী? হাইড্রা খাবে তাইলে আরো ছোট প্রাণী। সো হাইড্রা তাইলে আরো ছোট ছোট প্রাণী খায়, ছোট ছোট পোকামাকড় খায়, ঠিক আছে? হাইড্রা তাইলে আরো ছোট ছোট জিনিসপাতি খায়। হাইড্রার নিজের সাইজে এইটুকু, তাহলে ও আরো ছোট ছোট খাবার খায়। ওকে, সো এখন কথা হলো যে ভাইয়া সব সাবজেক্টই ভালো করে পড়তে হবে তোমার যেকোনো অ্যাডমিশনে চান্স পেতে। হ্যাঁ, মেডিকেলে চান্স পেতে বায়োলজি আর কেমিস্ট্রি অতিরিক্ত ভালো করে পড়া লাগে। ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে ম্যাথ, ফিজিক্স অতিরিক্ত ভালো করে পড়া লাগে। বাট দিন শেষে এইচএসসি তো পার করতে হবে, GPA 5 পেতে হবে এবং ভালো মার্ক পেতে হবে। সো আলটিমেটলি সব সাবজেক্টই তোমার পড়া উচিত, কোনো সাবজেক্টে অবহেলা করা উচিত না। আমি এটা প্রায় টেন্ডেন্সি দেখি, স্টুডেন্টরা বলে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, আমি বায়োলজি পড়বো না। ভাবে যে এটা একটা কুল, এটা একটা পশ জিনিস। আরে ভাই, ভাই আবার যারা মেডিকেলে পড়তে চায় তারা অনেক ভাব নিয়ে বলে যে, "না ভাইয়া, আমি তো ম্যাথে একটুও পারি না।" ভাই, মানুষজন যারা চান্স পায় তাদের কাছে শুনে দেখো। তারা তারা মেডিকেলের জন্য যা পড়ছে, তারা ম্যাথও ভালো পারতো। যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ছে, চান্স পাইছে, তারা বায়োলজিও মোটামুটি ভালো পারতো। আর যারা এই মাঝামাঝি জায়গায় থাকে, না ভাইয়া বায়োলজি ভাল লাগে না তাই ইঞ্জিনিয়ারিং এ যাবো। আরে বেটা তোমার ম্যাথও পারবা না কয়দিন পরে। যার ডেডিকেশন নাই সে কোনো সাবজেক্টই পারবে না। আবার একজন বলে যে ভাই ম্যাথ পারি না, আমি তাই মেডিকেলে যাব। যে ম্যাথ পারে না সে হলো যে কেমিস্ট্রি ফিজিক্স এর হলো আহ হিসাবগুলো হাতে হাতে করবে। সো আলটিমেটলি এই জন্য কখনো বলবা না যে ভাই এইটা পারি না তাই হলো মেডিকেলে যাব, এটা পারি না তাই হলো ইঞ্জিনিয়ারিং এ যাব। ভাই সবই পারা লাগবে। ওকে, হ্যাঁ বুয়েটেও চান্স আসছিল আমার। সো গেল। হ্যাঁ, এখন চলো দেখি। এই জন্যই আরে তোমরা যারা এখানে ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, দেখি তো কে কে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো এখনো ক্লাসে। সো ভাই তোমারে তো আমি অনেকক্ষণ ধরেই প্যারা দিচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো তো যে কয়টা গল্প তোমারে শুনাইলাম, কিডন্যাপিং এর গল্প, পানি ঢুকা বের হওয়ার গল্প, মানে খুব বেশি কি জটিল কিছু? তোমার কি মনে হয় না যে আমরা যে বা বা কারো যদি এটা আগে এরকম ধারণা থেকে থাকে যে ভাইয়া এই যে হ্যাঁ অনেকেই আছো যে ভাইয়া বায়োলজি পড়বো না, আমি তো ইঞ্জিনিয়ারিং দিব। আচ্ছা বায়োলজি একটা জিনিস যদি সহজ করে পড়ায় দিই কেন পড়বা না ভাই? কেন কেন পড়বা না, তাই না? সো এইটাই তো কথা, সহজ করে পড়ায় দিলে কেন পড়বা না তুমি? আচ্ছা, সো দেখো ওই যে ছোটখাটো জিনিসপাতি খায়, পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ড্যাফনিয়া, ছোট কৃমি, খন্ডকায়িত প্রাণী, মাছের ডিম, ডিরেক্ট মাছ খায় না কিন্তু মাছের ডিম গুলো খাই আমাদের মতো, আমারও ফেভারিট ফুড মাছের ডিম, ঠিক আছে? সো হাইড্রা আবার অনেক সময় নিজের দেহ অপেক্ষা বড় প্রাণীও খায়, মাছের পোনা টোনাও খেয়ে ফেলে, বাট সেগুলো রেয়ার। ঠিক আছে, ও যে খালি ছোট প্রাণী খায় ব্যাপারটা এরকম না, মাঝে মাঝে ছোট মাছও খেয়ে ফেলে। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ ডিএমসি বুয়েট ডিউ সবই দিতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তো এখন চলো দেখি এইবার এইবার
সেটা হলো প্রধান খাদ্য কি? সবই তো খায় ভাই, খাইতে তো পারে সবই, কিন্তু ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী, সন্ধিপদী মানে আর্থ্রোপোডা, মানে ও হলো ওর ফেভারিট খাবার হলো আর্থ্রোপোডা। সো আমার যেরকম ফেভারিট খাবার হলো এই মাছ টাছের এইগুলো টাইপের ভিতরে চিংড়ি মাছ খাইতে প্রচুর ভাল লাগে। সো ওদেরও ফেভারিট হলো চিংড়ি মাছ, আর্থ্রোপোডা তো চিংড়ি মাছের গ্রুপ। সো মনে রাখবা চিংড়ি মাছ টাইপের জিনিস খাইতে ওর খুব ভাল লাগে, বাট অনেক ছোট চিংড়ি, ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী, এইসব খাইতে ওদের খুব ভাল লাগে। ঠিক আছে, কারণ এদের রক্তে কি থাকে, এদের স্মেলটা ওর কাছে ভাল লাগে, কারণ এদের রক্তে, এদের দেহ রসে গ্লুটাথিয়ন থাকে। লার্ভা কি? লার্ভা হলো ছোট পোকার, বড় পোকা হওয়ার আগে ছোট যে ভার্সন থাকে তাকে বলে লার্ভা। ঘাস ফড়িং এ লার্ভাটা পড়বা। ঠিক আছে, হ্যাঁ চিংড়ি তো একটা পোকা আর কি জানি, বাট ওই তো টেস্টি, তো সমস্যা নাই, টেস্টি হইলে তো সমস্যা নাই। ওকে, সো তাহলে দেখো খাবার কিভাবে খাই আমি দেখাই ফেলছি। হাইড্রা এরকম করে থাকে, কোন একটা শিকার কাছে আসে, এসে যখনই ওই যে গ্লুটাথিয়ন থাকে আর নিডোসিলে বাড়ি খায়, তখনই ওটাকে ক্যাপচার করে ওর ভিতরে ইনজেকশন ঢুকায় দেয়। এটা যদি জুম করে দেখতাম, দেখতাম যে এখানে ইনজেকশন ঢুকানো হচ্ছে, পেঁচায় ধরে ফেলছে, স্কচ টেপ বেঁধে দিছে, তারপরে ওটা খেয়ে ফেলে, পেটের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, মুখছিদ্র দিয়ে পেটের মধ্যে ঢুকে যায়। তো এখন হাইড্রার পরিপাক করাবো। ক্রাস্টাসিও কি? ক্রাস্টাসিও কি এখন বুঝবা না, আর্থ্রোপোডার অনেক ভাগ আছে। ক্রাস্টাসিও শব্দটা জাস্ট পড়ে ফেলো, আর কিছু বোঝার দরকার নেই। ঠিক আছে, তো এখন কথা হলো, এবার শোনো, তোমাদেরকে বলছি না একটা ব্লেন্ডারের গল্প বলবো, দেখো ব্লেন্ডারের গল্প বলবো আমি এখানে তোমাদেরকে। তোমাদেরকে তো বেশিরভাগই মজার গল্প বলি, এটাও মজার গল্পই, ঠিক আছে, স্যাড গল্প না, অ্যাটলিস্ট ভালো গল্প। ঠিক আছে, তো ভালো গল্প কি, আমি ছোটবেলায় টাকা জমাইতাম। ঠিক আছে, টাকা জমাইতে প্রচুর পছন্দ করতাম। কারণ হলো আমি নিজে খরচ করতে খুবই কম পছন্দ করি, আমি টাকা জমাইতেই পছন্দ করি বেশি। তো এখন এক একজনের এক এক রকম অবসেশন। তো আমার সেই ক্ষেত্রে আমার এটা ছোটবেলা থেকেই ছিল। তো আমি কখনো কোনো গিফট পাইলে, কখনো সালামি পাইলে, কখনো কোনো কিছু পাইলে, তো সেটা হলো আমি, আমার একটা ব্যাংক ছিল, আমি ওই ব্যাংকে জমায় রাখতাম। তো এখন কথা হলো যে ওই ব্যাংকের জমায় 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 কত ৫-৬ বছর ধরে জমাইছি। ৫-৬ বছর ধরে জমায় এখনো আমার মনে আছে, আমার হলো মোস্ট প্রবাবলি ১৮০০ টাকা মতো হইছিল। ঠিক আছে, তখন ১৮০০ টাকা হইছিল। আমার নিজের বয়সও তখন মনে হয় এরকম ৭-৮ মতো ছিল, বা ৮-৯ মতো এরকম ছিল। সো যাই হোক ১৮০০ টাকা মতন হয়েছিল। সো ফার্স্টে তখন আমার এই টাকা দিয়ে ১ম কেনা যে গিফটটা ছিল সেটা হলো আমি আম্মুকে বার্থডেতে হলো একটা ব্লেন্ডার কিনে দিছিলাম। ঠিক আছে, সো ব্লেন্ডারের গল্প বলতে যে এটা মনে পড়লো যে আমি ১৮০০ টাকা দিয়ে পরে হলো ব্লেন্ডার কিনে দিছিলাম। এখনো আমাদের বাসায় ওটা আছে, এখন ওইটা দিয়ে জুস টুস বানানো হয়। সো রোজার মাস আসলে বিশেষ করে আরো বেশি। সো এই আর কি। সো এখন কথা হলো যে হ্যাঁ ব্লেন্ডারের গল্পে আমরা যাই। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ম্যাথ তুমি কম পারো, কোনো প্যারা খেও না, তুমি পারবা। ঠিক আছে, তুমি ঠিক কম পারাটা এখন বেশি পেরে ফেলো, তাহলেই তো হয়ে গেল, তাই না? সমাধান তো একটাই। ভাই পোলাপান বলে পড়াশোনা করি না, কি করব ভাই? পড়াশোনা করো। ভাই ম্যাথ পারি না, কি করব ভাই? ম্যাথ প্র্যাকটিস করো। ভাই বায়োলজি পারি না, কি করব ভাই? বায়োলজির পিছনে সময় দাও ভাই। শেষ, আর কি শুনতে চাইতেছো? ওকে, সো গেল। এখন চলো দেখি। সো এইবার যদি বলি যে ব্লেন্ডার তো এরকম থাকে যে ব্লেন্ডারের ভিতরে কিছু একটা দিতে হয়, উপরের দিকে খোলা থাকে, নিচের দিকে বন্ধ থাকে। তো ব্লেন্ডারের ভিতরে কিছু একটা দিতে হয়, ব্লেন্ডারের ভিতরে আবার একটা কাঁটা থাকে, তাই না, ঘুরতে থাকে যেটা। তো এখন এইটা এরকম করে ঘুরতে 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 তারপরে কি হয়, এটা হলো জুস বানায় ফেলে। শক্ত দেখো স্ট্রবেরি দিছি, স্ট্রবেরি যদি ব্লেন্ডার দিয়ে দিই একেবারে স্ট্রবেরির জুস বানায় ফেলবে, ভিতরের কাটা 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 কাটা, এটা ঠিক আছে। এই যে একজন খুবই একটা একজন বলছে যে ভাইয়া বায়োলজি মনে থাকে না, তার মানে ও কি বলতেছে জানো, যে ভাইয়া আপনি বায়োলজি পড়াইতে পারেন না। ঠিক আছে, শুনে খুবই কষ্ট পেলাম। ঠিক আছে, তো আমাকে এইভাবে কষ্ট দিলা তুমি। তো যাই হোক, এখন তাহলে আমরা ব্লেন্ডারের গল্প পড়তেছিলাম, তাই না? তো এখন এই হাইড্রাটাও অনেকটা ব্লেন্ডারের মতনই, দেখো হাইড্রাটাও অনেকটা ব্লেন্ডারের মতনই। তো হাইড্রা ব্লেন্ডারের ক্ষেত্রে কি হয় দেখো, হাইড্রার ওই এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস আঁকাইলাম না। ঠিক আছে, ব্লেন্ডারের মতনই রেখে যাচ্ছে। ঠিক আছে, ব্লেন্ডার এরকম। তো এখন এইদিকে তোর কি আছে, এইদিকে ওই যে ওর ওপেনিংটা আছে, এইদিকে হলো হাইপোস্টম আছে, তাই না, এই জায়গাটা হলো ওপেনিং খোলা, হাইপোস্টম আছে। তো এই জায়গা দিয়ে কি করে, ও যে খাবারটা ওই যে কর্ষিকা দিয়ে ধরলো, একটু আগে যে দেখলাম যে ভাইয়া কর্ষিকা দিয়ে খাবার ধরতেছে, কর্ষিকা দিয়ে আপনি খাবার ধরতেছে। তো এই খাবারটা ধরে ও কি করলো, খাবারটা হলো এইটা ধরে খাবারটা হলো এই মুখের ভিতরে ঢুকাই দিল, খাবারটা এই দিক থেকে ঢুকাই দিল, এইখানে চলে আসলো। এই জায়গাটাকে কি বলি? এই জায়গাটাকে বলি আমরা সিলেন্টেরন। ভাইয়া বায়োলজির শব্দগুলো অনেক কঠিন, কিভাবে মনে রাখবো? ভাইয়া এটা একটা গ্রিক বা ল্যাটিন ভাষা থেকে আসছে। সো আলটিমেটলি তুমি যদি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তুমি তো ছোটবেলায় ইংলিশ শিখছো, এখনো ইংলিশের অনেক শব্দ শিখতেছো, তুমি জাস্ট এটাকে ওইভাবেই ধরো না যে একটা নতুন শব্দ শিখতেছো। কঠিন না তো।
তোমারে যদি এখন আমি সেই ছোটবেলায় তুমি শিখছো হিপ্পোপটেমাস মানে কি জলহস্তী, কত কঠিন একটা শব্দ, কিন্তু তুমি তো পারো। পটেটো, আলু, কোনো মিল আছে পটেটো আর আলুর মধ্যে? ইংলিশ আর বাংলার মধ্যে কোনো মিল আছে? নাই, কিন্তু তুমি শিখে গেছো। ফাদার মানে বাপ, মাদার মানে মা, মাদারটা তাও মিল আছে, ফাদারের সাথে তো মিলই নাই, তাও তুমি শিখে গেছো। সো আলটিমেটলি তুমি এটা পুরোপুরি একজনের মেন্টাল ব্যাপার, পুরোপুরি একটা মেন্টালিটির উপর ডিপেন্ড করে। ভাইয়া তুমি আমার কাছে যে কয়টা ক্লাস করতেছো, এইচএসসি 27-এ আমি আবার নেক্সট কবে ক্লাস নিব আই ডোন্ট নো, কারণ আমি হলো ছোট ক্লাসের দিকেই বেশি ক্লাস নিই। তোমাদের সাথে প্রি মেডিকেলে দেখা হবে, প্রি মেডিকেল আর মেডিকেলে আর ছোট ক্লাসে বেশি ক্লাস নেই। তো এখন তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এই যে বারবার বলতেছি না যে ভাইয়া ম্যাথ পারি না, বায়োলজি পারি না, এটা পুরাটা একটা মানসিক ব্যাপার। তুমি আজকে যখনই যেটা পড়তে বসবা তখনই তুমি ভাববা যে এইটাতে আমি প্রো, এটা আমার ভালো করে পারতে হবে। পারি না মানে কি? মানে আমি বুঝি না এটা পারি না মানে কি। একজনের পারতে সময় 2 ঘন্টা লাগে, একজনের পারতে 10 ঘন্টা লাগে। বাট পারি না মানে কি, এটা আমি বুঝলাম না। ঠিক আছে, পারবে না কেন মানুষ একটা জিনিস? তো গেল। ওকে, তো এখন চলো দেখি এইবার। তো এখন যেটা বলতেছিলাম যে এইখানে তোমার এই যে একটা দানাদার খাবার গেল, ঠিক আছে, দানাদার খাবার আসলো। সেই দানাদার খাবারটা পরে করে কি, এইখানে কিছু ব্লেন্ডারের মতন কাটা থাকে। কাটাগুলো ইউজুয়ালি আমরা দেখি নিচে থাকে, বাট এখানে নিচে থাকে না, এখানে সাইড থেকে কিছু এরকম কাটা 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 মতন থাকে। ঠিক আছে, তো এইগুলো আসলে কি থাকে, এগুলো করে কি, এরকম খাবার ঢুকলে, আস্ত খাবার ঢুকলে এইগুলা এরকম করে ব্লেন্ডার যেরকম চালু করলে যেটা হয় এটা এরকম করে ফেলে। এটা যখন এরকম গুঁড়া করে ফেলে এটাকে, তখন এটা কি হয়, একটু পরে এটা এরকম আস্ত থাকে না, এটা হয়ে যায় কি, এটা এরকম আস্ত থাকে না, তখন এটা এরকম টুকরা 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 হয়ে যায়। ঠিক আছে, এটা এরকম টুকরা 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 এরকম হয়ে যায়। ঠিক আছে, টুকরা টুকরা হয়ে যায়। তো এখন কথা হলো যে এই যে টুকরা টুকরা হয়ে গেল, এখন তুমি বলো কাজ কি শেষ? খাবার পেটের মধ্যে হজম হয়েছে, হজম হয়ে টয়লেট হয়ে বের হয়ে গেল, শেষ। ওই খাবার দিয়ে কোনো কাজে আসবে না। ঠিক আছে, আচ্ছা এই যার ছুটি লাগবে, ছুটি তুমি নিয়ে নিতে পারো তো, প্যারা কেন খাও তোমরা? এখনো অ্যাপ ইউজ করা শিখো নাই যে হলো ছুটি লাগবে, তাহলে তো ক্লাস তুমি অফ করে দিয়ে যেতে পারো, সমস্যা নেই, তাই না? তো এখন কথা হলো ছুটি লাগবে, এটা তো বলার কিছু নাই, ঠিক আছে, ছুটি নিয়ে নিবা। তো এখন কথা হলো যে এইবার দেখো, এই যে ভাঙা ভাঙা খাবারগুলো, এইটা কিন্তু ওর দেহের ভিতরে ঢুকতে হবে। এটা যদি বাইরেই থেকে যায়, এ যদি আবার এই খাবারটা বাইরেই করে দেয়, ওর তো পুষ্টি হলো না। তো তার মানে এইটুকু শোষণ করতে হবে, করে ওর বডির ভিতরে ঢুকাতে হবে। তার মানে এইটুকু শোষণ করে ওর বডির ভিতরে ঢুকাতে হবে। তো এটা শোষণ করার জন্য একটা সিস্টেম আছে। এই যে টুকরা টুকরা খাবারগুলো, সরি কালার অন্য কালার হয়ে গেছে, টুকরা টুকরা যে খাবারগুলো আছে, টুকরা টুকরা খাবারগুলো ওর দেহের কাছে আসলে এইখানে এক প্রকার স্পেশাল কোষ থাকে। এই কোষগুলো এরকম দুইটা হাত উঁচু করে দেয়। তো এরকম করে হাত উঁচু করে এটা খাবারটা বডির ভিতরে ঢুকায় আনে, এরকম করে এক প্রকার। ঠিক আছে, সো এখন কথা হলো যে এইরকম করে হাত দিয়ে নিয়ে চলে আসে। সো এইরকম করে যখন হাত দিয়ে নিয়ে চলে আসে, ভিতরে চলে যায়, তো এইদিকে তো ওই যে এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস এগুলো তো আছেই। তো তো ভিতরের দিকে যখন চলে যায় তখন ওর পুষ্টি হয়ে যায়। সো এখন তোমাকে আমি এক ঢিলে দুই পাখি মেরে দিলাম। কেমনে জানো, কেমনে জানো, কেমনে? দেখো, কিভাবে দেখো, তোমাকে আমি প্রথমে বহিঃকোষীয় পরিপাক পড়ালাম। দেখো এইখানে সিলেন্টেরনের ভিতরে যে পরিপাকটা হলো, এই পরিপাকটাকে বলে, দেখো আমি সাদা কালার করতেছি যেইটুকু, এই জায়গায় যা হলো গোল যে করলাম, এটারে বলে বহিঃকোষীয় পরিপাক। কারণ কি, এটা গর্তের মধ্যে হয়েছে, এখানে কোনো কোষের ভিতরে হয় নাই। তো এটাকে বলে বহিঃকোষীয়। ঠিক আছে, এটাকে বলে বহিঃকোষীয় পরিপাক। ঠিক আছে, এটাকে বলে বহিঃকোষীয় পরিপাক। তো এখন শেষ, তোমার পড়ায় ফেলছি বহিঃকোষীয় পরিপাক। ভাই, কেমনে পড়াইলাম? এই খাবার আসবে, হাইপোস্টোম দিয়ে ঢুকবে, মুখছিদ্র দিয়ে ঢুকে, ভিতরে ফ্লাজেলা আছে, এই যে কাটা 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 কাটা, এগুলো ফ্লাজেলা আসলে। তো এগুলো এরকম এরকম করবে, খাবার হজম হয়ে যাবে, বহিঃকোষীয় পরিপাক শেষ। আচ্ছা ভাইয়া, তাহলে বহিঃকোষীয়, কোষের বাইরে পরিপাক হয়, কোষের ভিতরে কি পরিপাক হয়? এই যে এবার একটু দেখো, সবুজ কালারটার দিকে ফলো করো। এই যে আমি দেখাইলাম যে ছোট ছোট টুকরাগুলো কোষের ভিতরে ঢুকে যাবে, ছোট ছোট টুকরাগুলো কোষের ভিতরে ঢুকে যাবে, এইটাই তো হলো ভাই কি, অন্তঃকোষীয় পরিপাক। তার মানে পরিপাক কয় প্রকার? পরিপাক হলো হাইড্রার ক্ষেত্রে 2 প্রকার, বহিঃকোষীয় পরিপাক আর অন্তঃকোষীয় পরিপাক। পড়া শেষ। এবার তুমি বলতে পারো যে ভাই না ভাই, আপনি বললেন যে এক ঢিলে দুই পাখি মেরে দিবেন, এ তো মাত্র একটা পড়াইলেন, পরিপাক কি রকম হয়, বহিঃকোষীয় অন্তঃকোষীয়। আরেকটা আর কি হবে, আরেকটা কি পাখি আছে এইখানে? আরেকটা হলো যে ভাই, তুমি এখনো মনে করে দেখো যে এখানে অন্তঃকোষীয় অন্তত্বকের কোনো অংশ আমি তোমাদেরকে পড়াই নাই। তো অন্তত্বকের ভিতরে তোমরা যদি এবার খেয়াল করো, অন্তত্বক মানে ভিতরের দিকের যে ত্বক, হলুদ কালারের লাইনটা, এই অন্তত্বকে তোমার 2 টাইপের কোষ থাকে। ঠিক আছে,
এক টাইপের কোষ হলো তোমার আহ এই যে ফ্লাজেলা যুক্ত থাকে, এরকম সুতা সুতা থাকে, তাহলে সেটা হলো ফ্লাজেলীয় কোষ। ঠিক আছে, এটা হলো ফ্লাজেলীয় কোষ। আর আরেক টাইপের কোষ হলো তোমার এখানে এরকম ক্ষণপদ থাকে, এরকম থাকে, এরকম থাকে, ওটা হলো ক্ষণপদ কোষ বলে, ক্ষণপদীয় কোষ বলে। তো আমি তোমাদের যে দুইটা পড়াবো বলছিলাম সেই দুইটা আমি পড়ায় ফেলছি। ঠিক আছে, এই দুইটা কিন্তু আমি পড়ায় ফেলছি, এটাকে বলে ক্ষণপদীয় কোষ। তো দেখো, তোমার আমি এই যে তোমাদেরকে বলতেছিলাম যে ভাই পড়াবো পড়াবো পড়াবো, ঠিক আছে। সো তাহলে এখন এই যে দেখো, তোমার কিন্তু বহিঃকোষীয় অন্তঃকোষীয় পড়ায় দিছি, অন্ততক পড়ায় দিছি একই সাথে। ঠিক আছে। ও, এখন তাহলে চলো দেখি। না, এগুলো সরাসরি চিত্র আঁকতে দেয় না পরীক্ষায়, এগুলো চিত্র এইভাবে আঁকতে দেয় না। কেন আমি এইটা এইভাবে আঁকাইলাম, তোমার বুঝতে যেন সুবিধা হয়। ঠিক আছে, এই জন্য এটা এইভাবে আঁকাইলাম। ওকে। সো তাহলে এখন চলো দেখি, আমাদের তাহলে অন্ততক পড়া শেষ, পরিপাকও পড়া শেষ। তুমি ভাবতেছো যে ভাই আর তো মানে কেমিস্ট্রি পরীক্ষা, কেমিস্ট্রি আছে একটু পরে, দেখো যে এখন আর কোনো পড়া টড়াই নাই। ঠিক আছে। ওকে। সো এইবার চলো দেখি হাইড্রা কিভাবে চলে। সহজ ভাষায় বলে দিব, কথা শেষ হয়ে যাবে। হাইড্রার একটা চলন হলো লুপিং বলে। লুপিং চলনটা কিভাবে হয়? লুপিং চলনের আরেকটা নাম হলো শুয়োপোকা চলন। তোমরা দেখবা, তোমরা শুয়োপোকা দেখতো না? এই যে দেখো শুয়োপোকা, শুয়োপোকা কেমনে যায় বলো তো? এরকম করে করে যায়। ঠিক আছে, এরকম করে করে যায়। তো এরকম করে করে যে যায়, ঠিক আছে, এরকম করে করে যে যায়, তাহলে এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি, এই লুপিং চলনটাকে আমরা আরেকটা নামেও ডাকি, শুয়োপোকা চলনও বলি। ঠিক আছে, শুয়োপোকা চলনও আমি বলি এটাকে। ঠিক আছে, শুয়োপোকা চলন বলি এটাকে। ওকে। সো এই যে দেখো, ক্যাটারপিলার এই যে শুয়োপোকার মতন করে এইভাবে যায়, এই যে একটু এরকম উঁচু করে, এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে যেতে চাই। ঠিক আছে। সো গেল, তাহলে লুপিং চলন আমরা শিখে ফেললাম। তো এবার লুপিং এর পরীক্ষায় যেটা আসে সেটা শিখাই দিই। লুপিং অল্প দূর যেতে পারে না বেশি দূর যেতে পারে? মনে রাখবা, অল্প বেশি দিয়ে মনে রাখবা না, মনে রাখবা ল ল। লুপিং দিয়ে লম্বা দূরত্ব যায়, ল ল, লুপিং দিয়ে লম্বা দূরত্ব যায়, সো অনেক দূর পর্যন্ত যেতে পারে। এখানে ওই যে আঠালো যে নেমাটোসিস গুলো আছে এগুলো দিয়ে যায়, এটা শুয়োপোকা চলন বা জোকের মতন চলনও বলে। ঠিক আছে। সো গেল। এইবার এই এনাকে চিনছো? এই বান্দাটাকে চিনো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই তো, এখন আর পড়াইতেছি না, এখন এই যে গল্প টল্প করে শেষ করে দিচ্ছি। আর তুমি বইটা যদি খুলে দেখো, বইয়ে দেখো আর কোনো টপিকই নাই, হাইড্রা তোমার মেইন পড়া পড়া শেষ। হাইড্রার লাস্টে একটা সিকিউ বাকি আছে খালি, শ্রম বন্টন, ওইটা থেকে সিকিউ আসে। আহ, ওখান থেকে দুইটা আর কি আসে, যে হলো তোমার দেখাই দিব না, ওই দুইটা পড়লেই কাজ হয়ে যাবে। চলন থেকে সিকিউ আসে, চলনটা খুবই খুবই ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য। পরিপাকের থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট, চলনটা পড়বা, এটা পড়ো। হ্যাঁ আচ্ছা, এটাকে চিনতেছো না তোমরা? জায়েদ খান, জায়েদ খানকে চিনো না তোমরা? ভাই রে ভাই, তো ওই যে ওর একটা ভিডিও না ইয়ে হয়েছিল, যে হলো এরকম করে হলো ইয়ে করছে, হলো ডিগবাজি দিছে, আমি আর এখানে দিয়ে দেখাইতে পারতেছি না, ঠিক আছে, স্যাডলি। তো এখন কথা হলো যে এই যে এরকম করে ডিগবাজি দিয়ে গেছে, সো এইটাকেই বলে সমার সর্টিং বা ডিগবাজি চলন। ঠিক আছে, এটাকে বলে সমার সর্টিং বা ডিগবাজি চলন। ঠিক আছে, ডিগবাজি দিয়ে যায়। একটু আগে একটা যাচ্ছিল এইভাবে এইভাবে করে, ঠিক আছে, এইভাবে এইভাবে করে। আর এইটা যাচ্ছে কিভাবে? এইটা যাচ্ছে এইভাবে করে, ডিগবাজিকে এইভাবে করে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করে যাচ্ছে। হ্যাঁ, ডিগবাজি জায়েদ খান। ঠিক আছে, হ্যাঁ, চিনাই তো অনেকে। সো গেল। তাহলে এইটা মনে রাখবা, এটা হলো ইউজুয়ালি এইভাবেই যায়, আর এটা হলো দ্রুত। সো ডিগবাজি দ্রুত, এইভাবে মনে রাখতাম, ডিগবাজি দ্রুত। ঠিক আছে, মানে এইভাবে উল্টায় যায়, দেখো এই যে এইভাবে গিয়ে এইভাবে করে এই দিকে চলে আসলো, দেখছি, দেখো এইভাবে করে উল্টে এইভাবে করে এইদিকে চলে আসলো, তো ডিগবাজি। তো তাহলে এখন সেটাই দেখলাম আমরা। ওকে। তো তাহলে আমরা দেখে ফেললাম এটা। এইবার চলো যাই, বাকি যেগুলো আছে সেগুলো দেখো, খুবই সহজ জিনিস। গ্লাইডিং, পিছলায় পিছলায় যায়, গ্লাইডিং মানে পিছলানো। সো পিছলায় পিছলায় শামুকের মতো যায়, শামুক যেরকম পিছলায় যায়। ভাষা, ভাষা আমরা সবাই বুঝি, সাঁতার কাটা বুঝি, হামাগুড়ি বুঝি, হাঁটতেছে। হাইড্রা এরকম করে হেঁটে 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 যায় কর্সিকার উপরে ভর দিয়ে। তো এগুলো বইতে ছবিও আছে, সুন্দরও আছে, ডুবা, ডুবাও আমরা বুঝি, এগুলো একবার পড়লেই হয়ে যাবে। তো এখন তোমরা আমাকে এটার উত্তর দাও। না ভাই, আমি ডিগবাজি দিতে পারি না, স্যাডলি। হ্যাঁ, সিম্বায়োসিস লাস্টে আছে, ওইটাই বলতেছিলাম, লাস্টের দিকে সিকিউ আছে, ওইটা আমরা দেখবো না। আরে ভাই, এটা ঝামেলা কেন করতেছে, বিরক্তিকর তো। ওকে। হ্যাঁ, এই যে পারছো, লুপিং, ল ল। সো আমরা পেরে গেছি এটা। তো এখন এরপরে হাইড্রার শ্বসন মনে রাখবা, কিচ্ছু পড়ার দরকার নেই, কিচ্ছু পড়ার দরকার নেই। হাইড্রার শ্বসন হলো ব্যাপন প্রক্রিয়ায় হয়, হাইড্রার শ্বসন হলো ব্যাপন প্রক্রিয়ায় হয়। তো দেখো, তুমি বলতে পারো যে ভাই আপনি এত সহজে কেমনে বলে দিলেন, বিশ্বাস হচ্ছে না। দেখো, হাইড্রার দুইটা লেয়ার আছে, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোমিস হয়ে গেছে, গ্যাস্ট্রোডার্মিস হবে। সো দেখো, একটা হাইড্রা,
ওর তো হলো দুইটা লেয়ার, তাই না? এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস। হাইড্রা পানিতে থাকে, তার মানে হাইড্রার, ভাই এটা হলো বারবার হয়ে যাচ্ছে, মানে স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কি অন্য কোথাও? আচ্ছা ঠিক আছে, পরে এটা শেষ করে নিই, ক্লাস প্যারা নাই। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। সো যেটা বলতেছিলাম, ও সো যেটা বলতেছিলাম যে হাইড্রার তো বডির বাইরের দিকেও পানি আছে, ঠিক আছে, আর হলো ভিতরের দিকেও পানি আছে। হাইড্রার বডির বাইরের দিকেও পানি আছে, আবার ও যখন খাবার খায় তখন তো বডির ভিতরের দিকেও পানি ঢুকে যায়, ঠিক আছে, বডির ভিতরের দিকেও পানি ঢুকে যায়। তো এখন ওর তাহলে শ্বসনটা পানি থেকেও অক্সিজেন নেয়, তো তাহলে ওর হয় কি, ওর হলো এপিডার্মিস বাইরেরটা, এটাও শ্বসনে হেল্প করে, বাইরে থেকে পানি নেয়, আর ভিতরেরটা গ্যাস্ট্রোডার্মিস ওটাও ভিতর থেকে পানি নেয়। এই জন্য এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাইয়া গ্যাস্ট্রোডার্মিস পড়ানো হয় নাই, গ্যাস্ট্রোডার্মিসটা তুমি খুলো, খুলে দেখো, খালি ফ্লাজেলীয় কোষ আর ক্ষণপদীয় কোষ, এই দুইটা কোষ বাদে বাকি সবকিছু হুবহু এপিডার্মিসের মতন। এই জন্য আমি তোমাদেরকে গ্যাস্ট্রোডার্মিস আর আলাদা করে পড়াই নাই। ওই যে অন্তত্বক বা গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে খালি ঝামেলাটা করে ক্ষণপদীয় কোষ আর ফ্লাজেলীয় কোষ। পরিপাকের ভিতরে পড়াইলাম না, ব্লেন্ডার, শেষ তো। ওকে, সো গেল। তাহলে এটা হলো বাইরে থেকে একবার অক্সিজেন নিবে, ওই যে দেখো ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন নিবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, সেম কাহিনী। এরাও হলো পানি ঢুকবে যখন পেটের ভিতরে, যখন পানি ঢুকে ওরাও হলো ব্যাপন প্রক্রিয়ায় নেয়। সো ভাই দুই ভাগ করে জাস্ট ব্যাপন প্রক্রিয়া লিখে দিবা, শেষ। হ্যাঁ, হাইড্রার চলন এখানেই হয়, ঠিক আছে, গেল। আচ্ছা, বর্ণনা। হাইড্রার উত্তেজিতা, ভাইয়া আমি সহজ ভাষায় বলে দিই, খুব কঠিন কথা লেখা রয়েছে ভাই, বিশাল কঠিন কথা। ভাই হাইড্রাকে টাচ করলে হাইড্রা হলো নাকি বুঝে যে কোথায় টাচ করা হয়েছে। তো ভাই আমি ধরো চোখ বন্ধ করলাম করে, এই যে কপালে হাত দিচ্ছি, আমি তো বুঝতেছি কপালে হাত দেওয়া হয়েছে। হাতে হাত দিলাম, আমি তো বুঝতেছি হাতে হাত দেওয়া হয়েছে। তো তার মানে হাইড্রাকে যখন কোনো স্পর্শ করা হয় হাইড্রা তখন বুঝতে পারে। হাইড্রাকে খোঁচা দিলে হাইড্রা বুঝতে পারে, ঠিক আছে। হাইড্রা এই খোঁচা মানে এটা না যে আরে তুই তো পড়াশোনা পারস না, এই টাইপের খোঁচা না, মানে ওকে পিন দিয়ে খোঁচা দিলে ও হলো বুঝতে পারে যে হ্যাঁ ওকে খোঁচা দেওয়া হয়েছে, সো ব্যথাই সংকুচিত হয়ে যায়। ওকে, আলো। হাইড্রা বেশি আলো পছন্দ করে না, অন্ধকারও পছন্দ করে না, মিডিয়াম জায়গা পছন্দ করে, এই জন্য পুকুরে থাকে, ঠিক আছে। আবার তাপমাত্রা, হাইড্রা 20 ডিগ্রি তাপমাত্রা সব থেকে বেশি পছন্দ করে। সো তার মানে এই যে এখন যেরকম শীত পড়তেছে এরকম শীতও হাইড্রা পছন্দ করে না, আবার যখন প্রচুর গরম পড়ে ওইটাও হাইড্রা পছন্দ করে না, ঠিক আছে। তো গেল। এরপরে আসি ক্ষুধা। ভাই ক্ষুধা লাগলে তো হাইড্রা শিকার করবে, তখন কর্ষিকা দিয়ে অনেকগুলো প্রাণী ধরে ফেলে শিকার করে ফেলে, খেয়ে ফেলে। বিদ্যুৎ প্রবাহ, এইটা তোমাদের জন্য নতুন, এইটা আমি একটু আলাদা করে বলবো, বাকিগুলো সবই বুঝবা, বাট এটা তোমাদের জন্য নতুন। তো ইউজুয়ালি আমরা কি ভাবতেছি, ভাইয়া কারেন্ট শর্ট দিলে তো সব প্রাণীই মরে যায়। আচ্ছা, এখানে একটা কথা হলো, অতটাও জোরে কারেন্ট শক দিব না, অল্প যদি দুর্বল যদি একটা বৈদ্যুতিক শক দিই, হাইড্রা তাহলে অ্যানোডের দিকে বাঁকায় যায়। আমাদের কেমিস্ট্রিতে আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, যে ব্যাটারির মধ্যে অ্যানোড আর ক্যাথোড থাকে। সো তুমি যদি দুর্বল একটা বিদ্যুৎ প্রবাহ করো, যে অ্যানোড আর ক্যাথোড রেখে দিছো আর ওই পানির মধ্যে হাইড্রা দিছো, ভাই কই থেকে কই চলে যাচ্ছেন। কেমিস্ট্রিতে তো হাইড্রা জীবনে পড়ি নাই, কেমিস্ট্রিতে তো কপার সালফেট পড়ছি, জিঙ্ক সালফেট পড়ছি, প্যারা খায় না। এইটা ওই রকমই সিচুয়েশন ভাবো, বাট ভিতরে কপার সালফেট জিঙ্ক সালফেটের জায়গায় হাইড্রা দিছো। তো হাইড্রা অ্যানোডের দিকে যেতে পছন্দ করে, ঠিক আছে। সো গেল। এখন ভাই হাইড্রা অ্যানোডের দিকে গিয়ে কি জারণ হবে না বিজারণ হবে, এই জায়গায় অত কাহিনী নাই, প্যারা খায় না। আচ্ছা, চিত্রের ক্লাস নিবেন ভাইয়া, চিত্র তো এই চ্যাপ্টারে দুইটা আছে, দুইটা না তিনটা আছে, সেগুলো আমি গত ক্লাসেই দেখাই দিছি। আজকের ক্লাসে সেরকম কোনো চিত্র নাই, ঠিক আছে। আজকের ক্লাসে তেমন কোনো চিত্র নাই, তাও আমি তোমাদের জন্য আমি সবগুলো চিত্র একসাথে করে আঁকায় দেওয়ার ব্যবস্থা করতেছি। শিখর ইউটিউবে চলে যাবে, একটা সিরিজ আকারে আমি দিয়ে দিব, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো ছবি পরীক্ষায় আসতে পারে বা আসবে সেগুলো আমি একসাথে করে দিয়ে দিব, ঠিক আছে। ভাইয়া হাইড্রা 1 থেকে 3 সেন্টিমিটার, মানুষ খেতে পারবে না, প্যারা খেও না। আর হাইড্রার স্নায়ুতন্ত্র সব থেকে দুর্বল ভাইয়া, ও দেখো মাত্র নিডারিয়া, পরিফেরার পরে নিডারিয়া, তারপরে প্লাটিহেল মিনথিস, তারপরে কি নেমাটোডা, তারপরে হলো অ্যানেলিডা, তারপরে হলো সরি মলাস্কা, মলাস্কা, তারপরে অ্যানেলিডা, তারপরে আর্থ্রোপোডা, তারপরে একাইনোডার্মাটা, তারপরে হলো কর্ডাটা। সো তুমি যদি চিন্তা করো, ও হলো মানে সেকেন্ড লাস্টের দিক থেকে, অনুন্নতর দিক থেকে সেকেন্ড, পরিফেরার থেকে অল্প একটু উন্নত। তো তার মানে ওর কিন্তু স্নায়ুতন্ত্র এতটাও ভালো না, ওর চোখ নাই, ওর ব্রেইন নাই, কিছুই নাই বলতে গেলে, ওর রক্ত নাই, ওর ফুসফুস নাই, ওর কিডনি নাই, কিছুই নাই, কোনো মতে দেহটা আছে।
ঠিক আছে? সো তার মানে ওর হলো দুর্বল প্রকৃতির স্নায়ুতন্ত্র থাকে। সো এদের স্নায়ু কোষগুলো আরকি যেরকম জালের মতন করে রাখছে। ঠিক আছে? এরকম জালের মতন করে রাখছে। ঠিক আছে? এরকম জালের মতন করে রাখছে। ঠিক আছে? সিনাপস-টিনাপস হয় না। সিনাপস গঠন করে না। এদের কোন সিনাপস-টিনাপস নাই। ঠিক আছে? গেল। এবার আসে হাইড্রার জনন। এখন হাইড্রার বিষে কিছু হয়? না কিছুই হয় না। হাইড্রার বিষে কিছুই হয় না। ভাই জনন সবসময় ২ ভাগে ভাগ করা হয়। অযৌন জনন আর যৌন জনন। তো অযৌন ২ ভাবে করে মুকুলোদ্গম। ভাই মুকুলোদ্গম যেন গত ক্লাসে কি দেখাইলাম? এই লাস্টের টুকু মনোযোগ দাও শেষ। তোমাদের কিন্তু আর বেশি প্যারা নাই। শেষ। জাস্ট গল্প করে শেষ করে দিব। ওকে? হাইড্রা কি পানি ছাড়া বাঁচে কিনা? না ইউজুয়ালি ও পানিতে থাকতেই পছন্দ করে। ঠিক আছে? সো এখন কথা হলো যে এইবার কোন টপিক গুলো কিভাবে মুখস্থ করতে হবে এটা বলে দিয়েন। এই ভাইয়া আমি যে পুরা ক্লাস গতকালকে নিলাম আজকে নিলাম কোনটা কেমনে মুখস্থ করবা কেমনে মনে রাখবা এটাই বলতেছি না পুরা ক্লাসে কেমনে ছবি আঁকবা এই তো বলেই তো দিচ্ছি আর কেমনে চাও বলো। তো গেল আর দ্বিবিভাজন তার মানে একবার পেট মোটা হয়ে যায় পেট মোটা হয়ে গেলে সেখান থেকে বাচ্চা হয়ে যায় সেটা দিয়ে ওর হলো একটা অযৌন জনন হয় আর একবার হাইড্রা মনে করো এরকম চুপচাপ শান্তিতে আছে কেউ এসে তোমাদের মতন দুষ্টু কেউ এসে ওর পেট কেটে দিচ্ছে ওর এখান বরাবর কেটে দিচ্ছে সেরকম যদি করে তাহলে সেই ক্ষেত্রে দ্বিবিভাজন হয় ঠিক আছে তো ওই দ্বিবিভাজন কেউ এইভাবে পেট বরাবর কাটতে পারে আবার কেউ এইভাবেও কেটে দিতে পারে ভাই যেভাবেই কাটুক না কেন ও বেঁচে থাকবে ওকে তো গেল আর জনন কোষের ভিতরে যৌন জননের ভিতরে ধাপ আছে কয়েকটা প্রথমে জনন কোষ তৈরি হবে জনন কোষ মানে কি শুক্রাণু ডিম্বাণু তো শুক্রাণু ডিম্বাণু তৈরি হলেই তো হবে না ওখান থেকে নিষেক হতে হবে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হতে হবে তো শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হলো ঠিক আছে মিলন হলো যেটা আমরা নিষেক বলতেছি তারপর সেখান থেকে বাচ্চা হলো পরিস্ফুটন শেষ এতটাই সহজ ওকে সো গেল সো এখন কথা হলো ভাইয়া ম্যাথ আর ফিজিক্স পারি না আমার কি ম্যাথে চান্স আছে কিনা আচ্ছা সো তোমার ওটা বলার আগে আগে এটা দেখাই দিই দেখো এইটা কিসের ছবি দিছি জানো এই যে সালমান খানের একটা মিম আছে না এরকম যে হলো ঠিক আছে যে পেট মোটা হয়ে গেছে সুলতান মুভিতে তো ছিল মোস্ট প্রবাবলি তাই না সো তাহলে এটা হলো যে মুকুলোদ্গম যে ভাই সালমান খানের পেট মোটা হয়েছিল ওখান থেকে কিছু হয় নাই বাট হলো ওর যদি এরকম হলো পেট মোটা হয়ে যায় পেট হাইড্রার মোটা হতে 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 এরকম পেট মোটা হতে 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 এখান থেকে হলো একটা হাইড্রার বাচ্চা হয়ে যাবে ঠিক আছে এটা যদি একটা আসল হাইড্রা হতো তাহলে হাইড্রার যদি পেট মোটা হয়ে যায় তাহলে ওখান থেকে হাইড্রার একটা বাচ্চা হয়ে যেত তাহলে এইটাকে বলা হচ্ছে যে ঠিক আছে সো এটাকে বলা হতো যে তোমার হলো কি বলে মুকুলোদ্গম তাই না হ্যাঁ তো এখন চলো দেখি আমার ইউটিউব চ্যানেলের নাম মুশফিক সাদিদ প্রাপ্যই ঠিক আছে ওটা এখন ওইভাবে চালায় না হ্যাঁ তো এখন কথা হলো যে হ্যাঁ এনিমে তো দেখো তো তোমরা হাইড্রাকে যদি এই যে এইভাবে যদি অনুদৈর্ঘ্য হলো ভাবে ভাগ করে দেওয়া হতো তো গোজো তো বাঁচে নাই ঠিক আছে সো স্যাডলি কিন্তু হলো হাইড্রাকে যদি এইভাবে কেটে ফেলা হয় তাও হাইড্রার দুইটা অংশ ঠিক আছে তো তার মানে একটা হাইড্রাকে ধরো তুমি নিলা ঠিক আছে একটা হাইড্রাকে তুমি নিলা নিয়ে ওর ধরো যে এই বরাবর কেটে ফেলা হলো হাইড্রা কি হবে দেখো হাইড্রা করবে কি হাইড্রা করবে এইটা ধরো কেটে ফেলা হয়েছে ধরো মাঝখান থেকে কেটে ফেলছে ঠিক আছে হ্যাঁ মেলভন কি বলে মেলভোলেন্ট শ্রাইন দিয়ে কেটে ফেলছে ওকে তো এখন এখান থেকে দুইটা আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার পরে হাইড্রা তাও মরবে না তার মানে হাইড্রা কি পাওয়ারফুল দেন গোজো আচ্ছা সো তাহলে হাইড্রার আবার নিচের টুকু রিগ্রো করবে বা দুইটা আলাদা হাইড্রা হয়ে যাবে এইটা নিচের টুকু তৈরি করে ফেলবে আর এর উপরের টুকু তৈরি হয়ে যাবে তো তখন দুইটা আবার হাইড্রা হয়ে যাবে তার মানে যদি হাইড্রাকে কেটে ফেলা হয় হাইড্রা একটা থেকে দুইটা হয়ে যাবে কোর্সিকা কেটে দিলে কি হবে কোর্সিকা কেটে দিলেও হাইড্রা আরেকটা হাইড্রা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কোর্সিকা গুলো অতটা পাওয়ারফুল না তো সো নাও হতে পারে ঠিক আছে নাও হতে পারে ওকে হ্যাঁ তোমাদের তো এখনো 8:30 বাজে নাই তোমাদের কেমিস্ট্রি ক্লাসের টেনশনে তোমরা মরে যাচ্ছ ওকে তো তাহলে দেখো অযৌন জনন কখন হয় যখন খাবার বেশি থাকে গত ক্লাসে পড়াইছি যে খাবার কখন বেশি থাকে গরমকালে খাবার বেশি থাকে তো গেল আর এই মুকুল তৈরি হয়ে পেট মোটা হতে 2 থেকে 3 সপ্তাহ লাগে ভাই আজকে বেশি খাইছো আজকেই তো আর পেট মোটা হয়ে যাবে না 2 থেকে 3 সপ্তাহ লাগবে তো এগুলো ইউজুয়ালি হলো স্বাভাবিক প্রক্রিয়া নয় এগুলো ও আর বিভাজন যেটা ওই যে ধরো কেটে ফেলা হয়েছে যে গোজোর মতন কেটে ফেলছে এটাকে পেট বরাবর কেটে ফেলছে সো এটা স্বাভাবিক না কেউ মেরে ফেলছে ওকে মার্ডার করছে কেউ ওকে তাই না এটা হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই এই বরাবর কেটে ফেললে বলে অনুপ্রস্থ বিভাজন এই বরাবর কেটে ফেলতে পারে অনুদৈর্ঘ্য বিভাজন সো সহজ জিনিসপাতি এগুলো না বলি এখন তোমরা এটার উত্তর দাও উত্তর দাও হ্যাঁ নারুটো টারুটো সবই দেখছি অযৌন জনন কি যেখানে শুক্রাণু আর ডিম্বাণু লাগে না দরকার হয় না বা মিলিত হয় না তাকেই অযৌন জনন বলে ওকে 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 হ্যাঁ ইন্টারস্টিশিয়াল কোষ সবসময় মনে রাখবা না ভাইয়া দেখো একজন প্রশ্ন উত্তর করছো জনন কোষ ভাইয়া জনন কোষ লাগে যৌন জননে
আমিও এগ্রি করি। মুকুলটা তো অযৌন না, পেট মোটা হয়েই বাচ্চা হয়ে যাচ্ছে এখান থেকে, সো ওর তো এখানে যৌন জনন মানে হচ্ছে না, অযৌন জনন। তো এইসব অযৌন জনন টনন যাই হয় না কেন ইন্টারস্টিশিয়াল কোষের জন্য হয়, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল কোষ। জনন কোষ দিয়ে খালি হলো যৌন জনন হয়, এটা এখানে উত্তর না। সো হাইড্রার যৌন জনন এখান থেকে একবারই এমসিকিউ আসছিল যে যে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে কি বলে, স্পারমাটোজেনেসিস। তো সবাই যদি মিনিং বুঝে পড়তা তাহলে তোমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম হতো না। জেনেসিস মানে তৈরি হওয়া, সৃষ্টি হওয়া। তো স্পার্ম সৃষ্টি হওয়াকে বলতেছে স্পারমাটোজেনেসিস। আর জেনেসিস মানে কি বললাম, তৈরি হওয়া, সৃষ্টি হওয়া। সো উ মানে কি জানো, উ শব্দটা আসছে ওভাম থেকে। ওভাম মানে কি, ওভাম মানে ডিম্বাণু। সো তার মানে ডিম্বাণু সৃষ্টি হওয়াকে বলা হয় ওজেনেসিস। তো যেহেতু 23 সালের বোর্ড পরীক্ষায় স্পারমাটোজেনেসিস আসছে, স্পার্ম তৈরি হওয়া, তাহলে এইবার কি আসতে পারে না যে ওজেনেসিস? তোমাদের সময় কি আসতে পারে না যে ওভাম তৈরি হওয়া? আচ্ছা, যৌন জনন কি? যেখানে ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয় সেটাই যৌন জনন, যেখানে ডিম্বাণু শুক্রাণু মিলিত হয় না সেটাই অযৌন জনন। শেষ। ওকে। সো এখন তাহলে এইগুলো একবার করে জাস্ট দেখে নিও। ইন্টারস্টিশিয়াল কোষ, এখান থেকে শুক্রাণু মাতৃকোষ, স্পার্ম সবগুলোর মধ্যে স্পার্ম শব্দটা থাকবে যে শুক্রাণু তৈরি হয়ে গেল, আর এইটার সবগুলোর মধ্যে উ শব্দটা থাকবে কারণ ওভাম থেকে আসছে। ওসাইট ওগুনে শেষ। যখন দুইটা মিলিত হয় তখন আমরা নিষেকের পরে কি বলি, জাইগোট বলি। জাইগোটটা পরে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা হয়ে পূর্ণাঙ্গ একটা হাইড্রা হয়ে যাবে। সো এগুলোই আর কি বলা আছে, এগুলো অত বেশি প্যারা নাই, এটা তো দেখাইলাম একটু আগে, গ্রো করবে। সো এখন তুমি ভাবতেছো ভাইয়া অনেক পড়া, তোমরা অনেক টেনশন করতেছো, ভাইয়া আর কতক্ষণ, আর কতক্ষণ। দেখো 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 আর কতক্ষণ। হাইড্রার শ্রম বন্টন মানে তোমরা এখানে 700 জন আছো, আমি একটা কাজ যদি সবাইকে মিলে করতে চাই, মানে সবাইকে যদি ভাগ করে দিই, কাজটা অনেক দ্রুত হয়ে যাবে। ধরো 700 পৃষ্ঠা লিখতে হবে, আমি একা লিখলে যত কষ্ট হবে, 700 জনের প্রত্যেককে 1 পৃষ্ঠা করে লিখতে বললাম, খুব সহজেই হয়ে যাবে, তাই না? সো এরকম ভাবে ওই কাজটা বন্টন করে দিচ্ছি, ভাগ করে দেওয়া, কাজ ভাগ করে দেওয়াকেই বলা হচ্ছে শ্রম বন্টন। সো কে কি কাজ করে, কাজ ভাগ করে দেওয়া। এখন আমি এইটা পোলাপানকে যাদেরকে পড়তে দেখছি, যে ধরো যে হাইড্রা পড়ে ফেলছে, হাইড্রাতে বস, ভাইয়া শ্রম বন্টন এ তো একেবারে দুধ ভাত জিনিস, সহজ, পারি। কিন্তু তোমারে যদি আমি এখন বলি যে ভাইয়া কোষ ভিত্তিক শ্রম বন্টন আর আঙ্গিক শ্রম বন্টন পড়ার কোনো দরকার নাই, কোনো পড়ার দরকার নাই। কেন দরকার নাই দেখো, শ্রম বন্টন মানে আসলে কি জানো, জানো? হাইড্রার বিভিন্ন কোষের কাজ জিজ্ঞেস করছে, বিভিন্ন অঙ্গ যে আমরা পড়লাম, হাইপোস্টোম, দেহকাণ্ড, তারপরে পাদচাকতি, তাদের কাজ জিজ্ঞেস করছে। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না যে শ্রম বন্টন আসলে পড়া লাগে না? কি করব আমরা জীবনেও শ্রম বন্টন পড়বো না, কারণ আমরা কাজ আগেই পড়ে ফেলছি। দেখো তোমারে গত ক্লাসে আমি কত কষ্ট করে পেশি আবরণীর কাজ পড়াইছি। পেশি আবরণী আবরণের মতনও কাজ করে, পেশির মতনও কাজ করে, পেশি তো সংকোচন প্রসারণ করে। ইন্টারস্টিশিয়াল, ভাই ইন্টারস্টিশিয়াল কোষ অলরাউন্ডার, সবকিছু তৈরি করে, সবকিছু তৈরি করে, যে কোনো অংশ তৈরি করতে পারে। আচ্ছা, নিডোসাইট বন্দুকের মতন আত্মরক্ষা করে, বন্দুক দিয়ে আত্মরক্ষা করা যায়, শিকার করা যায়, আবার এরা চলনেও ব্যবহার করে, ঠিক আছে। সংবেদী কোষ আর স্নায়ু কোষ, হ্যাঁ সংবেদী দিয়ে ব্যথা নেয়, গ্রহণ করে, আর স্নায়ু দিয়ে প্রসেস করে, মানে ব্রেইনের মতন অনেকটা, বাট অতটা উন্নত না। সো তার মানে একটা দিয়ে গ্রহণ করে আর একটা হলো প্রতিবেদন তৈরি করে, মানে যে উফ ব্যথা পাইছি, রিয়াকশন দেখায়। তো সংবেদী আর স্নায়ু। এবার আসি গ্রন্থি কোষ। গ্রন্থি তো কি, গ্রন্থির কাজই হলো মিউকাস তৈরি করা, এনজাইম তৈরি করা, তারপরে হলো আঠালো রস ক্ষরণ করা, বুদবুদ তৈরি করা। গ্রন্থির কাজই হলো ক্ষরণ করা, শেষ। পুষ্টি পেশি কোষ, ভাইয়া ওই যে পুষ্টি কোষ কারা ছিল? পুষ্টি কোষ ওই যে পরিপাকের সময় হেল্প করতো। একটা টাইপ ছিল যে এরকম করে ফ্লাজেলীয়, আর আরেকটা টাইপ ছিল কি ক্ষণপদীয়, ঠিক আছে। তো তাহলে দেখো বহিঃকোষীয় আর অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে, পরিপাকের ক্ষেত্রে ওদের কাজে লাগতো। এবার তুমি ভাবতেছো যে আচ্ছা ভাইয়া কোষ ভিত্তিক তো কাজ বুঝলাম, আঙ্গিক শ্রমবন্টন দেখান। তুমি একটু দেখো প্রথম প্রথম যে টপিকটা তোমাকে পড়াইছিলাম সেটাই কিনা দেখো। মুখের কাজ কি ভাই? মুখের কাজ খাবার গ্রহণ করা, কিন্তু এদের তো আর পায়ু পথ নাই, ওদের ওই মুখ দিয়েই খাবারটা বের করে ফেলতে হয়। তো খাবার গ্রহণও করে, বর্জন নিষ্কাশনও করে। আচ্ছা ভাইয়া সিলেন্টেরন বাদ দেই, কোর্সিকা। কোর্সিকা হলো ওই যে হাতের মতো দেহকাণ্ডের ভিতরে ছিল। কোর্সিকা করে কি? কোর্সিকা ওই যে আত্মরক্ষা করে, শিকার ধরে আর চলাচল করে, কারণ কোর্সিকার মধ্যে নিডোসাইট আছে, শেষ। শিকার টিকার ধরতে হেল্প করে। ভাইয়া দেহকাণ্ড,
এরপর তো দ্বিতীয় টপিক ছিল ওই হাইপোস্টোমের পরে ছিল দেহকাণ্ড, তারপর ছিল পাদচাকতি। সো দেহকাণ্ডটাই বলি। দেহকাণ্ডের কাজ কি কি ছিল? দেহকাণ্ডের ভিতরে কোর্শিকা ছিল, মুকুল ছিল, জননাঙ্গ ছিল। সো দেহকাণ্ডের আর কোনো কাজই নাই। ও জননাঙ্গ গুলো রেখে দেয়, শুক্রাশয় ডিম্বাশয় গত ক্লাসে পড়াইলাম। আর ওই যে আজকে যে দেখাইলাম মুকুল, মুকুল তৈরি করে। আচ্ছা ভাই, ভালো কথা। পাদচাকতি কি করতো? পাদচাকতির তো কাজ তিনটা ছিল। লেগে থাকতো, ভেসে উঠতো, বুদবুদ তৈরি করতো, এই তো চলতে হেল্প করতো আর কি। সো এই যে লেগে থাকতেছে, চলনে হেল্প করতেছে, ভেসে টেসে উঠতেছে। একটাই খালি বাদ গেছে, সিলেন্টেরন। ভাই একটু আগেই পড়ালাম, সিলেন্টেরন মানে ফাঁকা জায়গা। ওই সিলেন্টেরনের মধ্যে পানি ঢুকে, সিলেন্টেরনের মধ্যে খাবার ঢুকে, খাবার ঢুকে খাবার হজমও হয়। সো আলটিমেটলি ওই যে পরিপাক করে, পরিবহনও করে। সো সিলেন্টেরনের কাজ যা মনে পড়ে তাই বলে দিবা, শেষ। এখন তোমাদের খালি লাস্টের একটা টপিকই বাকি আছে। এখান থেকে ইউজুয়ালি এই যে দেখো সিকিউ আসে, শ্রমবন্টন থেকে সিকিউ আসে, কিন্তু পোলাপান যারা হলো এটাকে কঠিন ভাবে পড়ে তাদের জন্য খালি সমবেদনা ছাড়া আর কিছুই নাই ভাই। এটা লিটারালি সব থেকে সহজ একটা জিনিস, ঠিক আছে? ওকে, সো গেল লাস্টের টপিক। লাস্টের টপিক পড়ো, এইটুকু পড়লে ভুলবা না কিছুই, সমস্যা নাই। সো মিথজীবিতা মানে কি? সহজ ভাষায় বলে দিই, মিথজীবিতা মানে দুইজনই দুইজনকে উপকার করে, কারোর ক্ষতি হয় না। সো হাইড্রারও উপকার হয়, আর ইয়েরও উপকার হয়। কি বলে এখানে যে মিথজীবী হিসেবে আসে শৈবাল, শৈবালটারও উপকার হয়। সো উপকার হলে সেটাকে বলে মিথজীবিতা। সো এরা ঘনিষ্ঠ ভাবে আর একজন আরেকজনকে উপকার করতেছে, তার মানে তাদের সম্পর্ক খুবই ভালো, ঘনিষ্ঠ। সো দুইজনই উপকৃত হয়। সো এটাকে মিথজীবী বলে। উদাহরণটা অবশ্যই পড়বা, হাইড্রা ভিরিডিসিমা। এটাকে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমাও বলা হয়, কারণ এখানে সবুজ হাইড্রা থাকে আর সাথে কি থাকে? জু ক্লোরেলা থাকে, জু ক্লোরেলা থাকে। সো এই শৈবালটার নামও পড়বা, হাইড্রাটারও নাম পড়বা। আর এ যেহেতু হাইড্রার দেহে উপকার করে, তাই এ সারা জীবনই থেকে যায়। এই জন্য একে বলা হয় লাইফ লং পেইং গেস্ট, ঠিক আছে? একজন প্রশ্ন করছো যে ভাইয়া, হ্যাঁ সমযোজী বন্ধনের মতন। একজন জিজ্ঞেস করছে সহযোজী কি, সহজীবী কি? এখানে আর না বলে, এগুলো প্রি মেডিকেল যখন হবে তখন পড়াবো। সো কিছু বাকি রাখি, তোমাদেরকে এখনই যদি সব বলে দিই তোমরাও অনেকে বোর্ড হয়ে যাচ্ছ। সো ইম্পর্টেন্ট গুলাই বলি এইচএসসির জন্য, বেসিকটা বুঝাই দিই। ডিটেইলসে আমরা আবার যখন আমাদের সাথে প্রি মেডিকেলে দেখা হবে তখন আবার বলবো। সো দেখো, তার মানে কাইন্ড অফ এরা গেস্টের মতনও না, এরা একটা ভাড়া দেয়। সো মনে করো যে বাড়িওয়ালা, ঠিক আছে, বাড়িওয়ালা আর হলো মনে করো যে ভাড়াটিয়া, ঠিক আছে, ভাড়াটিয়া। সো বাড়িওয়ালা আর ভাড়াটিয়া এদের মতন সম্পর্ক অনেকটা। সো এইখানে হলো এই যে আমরা যে শৈবালটা পড়তেছি, ঠিক আছে, আমরা যে শৈবালটা পড়তেছি, শৈবাল তো ছোট, ও হলো ভাড়াটিয়ার মতন থাকে, শৈবাল জুক্লোরেলা। আর বাড়িওয়ালা হলো বড়, যেটা মানে হাইড্রা, হাইড্রা হলো বাড়িওয়ালা, ঠিক আছে। সো হাইড্রা হলো বাড়িওয়ালা আর ভাড়াটিয়া হলো শৈবাল। সো হাইড্রা ওকে থাকার জায়গা দেয়, আর ও থাকার বদলে, ওদের তো আর টাকা পয়সা নাই, এ হলো ওকে রান্না করে দেয়, ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, কাইন্ড অফ এরকম, ঠিক আছে। সো এইটাও সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ এই যে এটাও হলো, দেখো ভাই এটা কয়বার আসছে দেখো, এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলেই তো দিলাম সিকিউ এর জন্য কি কি ইম্পর্টেন্ট, সবই বলে দিছি। ওকে, সো তাহলে দেখো আলটিমেটলি কি কি কাজ করে। শৈবাল যেহেতু হলো, বললাম যে শৈবাল হলো ভাড়াটিয়া, তার মানে ভাড়াটিয়া তো আর তোমারে হলো থাকার জায়গা দিবে না। ভাড়াটিয়া হলো শৈবালের কাছ থেকে থাকে, শৈবালের বডিতে থাকে, আশ্রয় পায়, ঠিক আছে। ও আশ্রয় পায়, ভাড়াটিয়া আশ্রয় পায়। ভাড়াটিয়া শালক সংশ্লেষণ করে। সেই শালক সংশ্লেষণের সময়, শৈবাল তো উদ্ভিদের মতন অনেকটা, তো ওর কার্বন ডাইঅক্সাইডটা হাইড্রার যে বডিতে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে নিয়ে নেয়। এবং হাইড্রার কিছু অপাচ্য খাবার থাকে নাইট্রোজেন জাতীয়, সেগুলো শৈবাল পেয়ে যায়। সো আশ্রয় পায়, শালক সংশ্লেষণে হেল্প করে, খাদ্য পায়। এবার দেখি হাইড্রা কি কি পায়। হাইড্রা তো হলো বাড়িওয়ালা, বাড়ির মালিক, ঠিক আছে, বাড়ির মালিক, বাড়িওয়ালা। সো বাড়িওয়ালা যেহেতু হাইড্রা, ও হলো, এ যখন নিজে খাবার তৈরি করে শালক সংশ্লেষণের সময়, কিছু খাবার বাড়িওয়ালাকেও পাঠায়, যে আরে ভাই নেন নেন খাবার নেন একটু। সো খাবার পাই কিছু। শ্বসনে হেল্প করে, ওই যে ওর হলো ইয়ে করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, ও অক্সিজেনও ত্যাগ করে, এবং ওর বাসা একটু পরিষ্কারও করে দেয়, বর্জ্য নিষ্কাশন করে। সো ময়লা টয়লা থাকলে পরিষ্কার করে দেয়। সো আমি আর এগুলো বেশি ডিটেলস গেলাম না, একবার রিডিং পড়লেও তুমি বুঝবা যে কিভাবে কি হচ্ছে, ঠিক আছে। সো হাইড্রা কেন নিডারিয়া পর্বভুক্ত, এটা বইতে লেখা আছে, দেখে নিও। সো এটা গেল। হাইড্রার সাথে কে মিথজীবী সম্পর্ক করে, এই যে দেখো জু ক্লোরেলা, এটা হলো মিথজীবী সম্পর্ক করে। সো এগুলো আসছে। এখন তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও, যারা জিজ্ঞেস করছিলা যে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি তাদের জন্য। এই যে ভাইয়া ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আর বললাম না, দেখো প্রত্যেকটা বোর্ড ধরে ধরে ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলা আছে, সবগুলাই পড়ায় দিছি। সো দেখো,
ওকে? স্ক্রিনশট নিয়ে নাও। ইম্পোর্টেন্ট প্রশ্ন করে কান্নাকাটি করতেছিলা, এখন স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? ওকে। সো এখন চলো দেখি। হুম, ওকে। ক্ষণপদ কোনটা? ওই যে একটা দেখাইলাম না যে টুকরা, টুকরা খাবারগুলোকে এসে এইভাবে করে গ্র্যাব করে নিতেছে। এই কিছু কোষ এরকম থাকে। ওদেরকে ক্ষণপদ বলে। ঠিক আছে? ক্ষণপদীয় কোষ বলে। সো গেল। এরপরে এই জায়গার ইম্পোর্টেন্ট প্রশ্ন আজকের এগুলাই ছিল। বলে দিছি। ঠিক আছে? সো হ্যাঁ, ছুটি গরম, গরম রুটি। হোমওয়ার্ক আছে একটা। হোমওয়ার্ক নিয়ে যাও। ঠিক আছে? হোমওয়ার্ক নিয়ে যাও। গরম, গরম রুটির সাথে হোমওয়ার্কটাও নিয়ে যাও। ঠিক আছে? ভাইয়া সব কিভাবে মুখস্থ করব? ওই যে ইটস অল অ্যাবাউট মেন্টালিটি। মুখস্থ করার চেষ্টা করলে মুখস্থ হবে না। বুঝো, পড়াটাকে নিজের আপন করে নাও। চিন্তা করো যে উত্তর কিভাবে করবা। মুখস্থ কিভাবে করব ব্যাপারটা এরকম না। ছোটখাটো একটা সাইকোলজিক্যাল ব্যাপার আরকি। যে ভাইয়া উত্তর কিভাবে করব? ভাই যেভাবে উত্তর করতে সুবিধা হবে সেইভাবেই তুমি পড়ো। মুখস্থ করতে যেও না। সবকিছু মুখস্থ করতে গেলেই বিপদ। সো আমরা সবসময় আমাদের একটা মোটো ফলো করব। ঠিক আছে? আ আমি নিজে থেকেও ভাবতেছিলাম যে আমি আসলে তোমাদেরকে কিভাবে ইন্সপায়ার করতে পারি বা সামথিং। তো সবসময় মনে রাখবা যে একবারই কষ্ট করবা। যেন পরে আর কষ্ট না করা লাগে। আমি প্রচুর আলসা। তুমি দেখতেছই, তোমাদের ছুটিও দিয়ে দিচ্ছি। তুমি তো দেখতেছই যে আমি হলো এত মুভি দেখছি, এত অ্যানিমে দেখছি ভাই। তুমি যা, যা দেখছো তার থেকে বেশি ৩ গুণ ৪ গুণ দেখছি। ঠিক আছে? যদি মুভি, সিরিজ সব হিসাব করো। সো তার মানে আল্টিমেটলি ভাই তাও পড়ছেন কেমনে? চান্সও তো হইছে। ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ। সো তাহলে ভাইয়া পড়ছেন কখন? আমি যখনই পড়তাম, একবারই পড়তাম। ট্রাই করতাম ওই একবারের পড়াই মনে রাখার। পরে যখন পড়তে হতো তখন আরকি খুবই অল্প সময় লাগতো। একবার ভালো মতন বুঝে পড়লে পরে আর বেশি কষ্ট হয় না। সো এইটা একটু ফলো করো। সবসময় মনে রাখো যেই সাবজেক্টই পড়তেছো, একবার শিখবা, বারবার জিতবা। সো তার মানে তুমি যদি একবার ভালো মতন পড়ো তোমার কাজ কিন্তু শেষ। ওকে? আল্লাহ হাফেজ। থাকো। ওকে।